লাইন ড্র করে দিই, আমরা চিন্তা করি এইখানে আইসা প্রায় সুন্দরভাবে উপরের দিকে যাবে। এটা আমার খালুর মার্কেট, যেইভাবে ইচ্ছে ওইভাবে চলবে? নো, এখানে অনেক মানুষের অনেক ধরনের সাইকোলজি। সো আমরা শুধু ট্রেন লাইনের ভিত্তিতে চলবো না। হ্যাঁ, ট্রেন লাইন এক ধরনের ট্রেডিং স্ট্র্যাটেজি থাকে, প্রাইস অ্যাকশন ট্রেডিং স্ট্র্যাটেজি, আইসিটি ট্রেডিং স্ট্র্যাটেজি, এক একটা মানুষের ধরন, এসএমসি ওদের আলাদা স্ট্র্যাটেজি। কেন আমি এখান থেকে ট্রেড নিছি? বিকজ আমরা জানি মার্কেটের তিনটা ফেজ হয়। কয়টা ফেজ? তিনটা ফেজ। একটা হইল অ্যাকুমুলেশন ফেজ, একটা মার্কেট কই যে শেষ হবে এইটা ডিফাইন করবে মার্কেটের এই স্ট্রাকচার। বিকজ আমরা জানি মার্কেটের ভিতরে যদি হায়ার হাই বানায় উপরে যায় তাহলে মার্কেটের আপ ট্রেন্ড হয়। যেমন কোনো স্মার্ট মানি ট্রেডার, কোনো আইসিটি ট্রেডার ট্রেন লাইন ড্র করে না। বিকজ যারা মার্কেট মেকার ওরা জানে যারা ট্রেন লাইন ড্র করে এরা বিগিনার, বেসিক। সো আমরা ট্রেন লাইন ড্র করে ট্রেড করব, এই টাইপের সাইকোলজি দরকার নেই। হ্যাঁ, কাজ করে না তা না, 10টার ভিতরে 2বার 3বার কাজ করবে, না হইলে তো আপনার ওর উপর থেকে ভরসা উঠে যায়। বিকজ এই পাবলিক পার্টিসিপেশন জোনটা থেকেই সব থেকে বেশি মানুষ ট্রেড করে। সারাদিনে যদি কেউ 5টা ট্রেড করে, 4টা ট্রেডই। তবে আমি আমার নিজস্ব কোনো স্ট্র্যাটেজি যদি আপনার শেয়ার করতে চাই, এই একটা স্ট্র্যাটেজি সবসময় শেয়ার করব, সেটা হলো আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং আপনাদের ভালোবাসায় আল্লাহ তাআলা যথেষ্ট ভালো রাখছে। এবং আমি দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সকলের ড্রিমগুলো পূরণ করুক এবং জীবনে অনেক বড় বানাক, আপনাদের ফ্যামিলি সহ আশেপাশে সবাই নিয়ে আপনারা ভালো থাকেন। সো যেই ওয়াদা ওই কাজ। আজকের এই ক্লাসের ভিতরে আমরা যেটা শিখব সেটা হলো ট্রেন্ড কি, কেমনে কাজ করে এবং আমরা এই ট্রেন্ডের মাধ্যমে মার্কেট থেকে কি কি ধরনের ইনফরমেশন পাইতে পারি। ওকে, তাইলে সবার আগে যেই জিনিসটা আসবে, ভাইয়া ট্রেন্ড আমি কেন শিখবো, কি ওইটা পরে আসতেছি, কেন শিখবো? বিকজ এই ট্রেন্ডের মাধ্যমে আমি মার্কেটের ডিরেকশন সেট করতে পারবো, মার্কেটের স্ট্রেংথ সেট করতে পারবো। ওকে, এই ট্রেন্ডের মাধ্যমে আমি মার্কেটের মোমেন্টাম সেট করতে পারবো, এই ট্রেন্ডের মাধ্যমে আমি মার্কেটের ডাইনামিক সাপোর্ট রেজিস্ট্যান্স আইডেন্টিফাই করতে পারবো এবং এই ট্রেন্ডের মাধ্যমেই আমি রিস্ক ম্যানেজমেন্ট ভালো করতে পারবো। আর যখন রিস্ক ম্যানেজমেন্ট আসবে ওই জায়গাটাতে মানি ম্যানেজমেন্ট অটোমেটিক চলে আসবে। এগুলো সব কিন্তু ট্রেন্ডের বেনিফিট এবং এই ট্রেন্ডের মাধ্যমেই আমি সঠিকভাবে এন্ট্রি এবং একটা জায়গা থেকে এক্সিট করতে পারবো এবং এই ট্রেন লাইনের মাধ্যমে আমি মার্কেটের ক্রিটিক্যাল যে সিচুয়েশনগুলো আছে ওই সিচুয়েশনগুলো আইডেন্টিফাই করতে পারবো। অনেকগুলো জিনিস আমি লিখিও নাই, হয়তো আপনি নোট করতে পারবেন না, বাট নো প্রবলেম, একটু পর সব দেখবেন আপনার কাছে একদম স্বচ্ছ হয়ে গেছে। আর একটা জিনিস, এই ভিডিওটা ওই টাইপের হবে না যে আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, সাইডওয়েজ ট্রেন্ড, নট লাইক দ্যাট। ইনশাল্লাহ খুবই আলট্রা এবং নলেজেবল ভালো কিছু দেওয়ার ট্রাই করব। ভিডিওটা দেখেন, আপনার সময় লস হবে না ইনশাল্লাহ। যদি আপনি জানেনও ট্রেন্ড কেমনে কাজ করে, তাও আপনি মার্কেট থেকে ডিফারেন্ট সাইকোলজি জানবেন ইনশাল্লাহ। ওকে, বিকজ এই ট্রেন্ডের সাথে আমি মার্কেটের ভিতরে স্মার্ট মানের অনেকগুলো কনসেপ্ট অ্যাড করব, তখন আপনার সুবিধা হবে যে এই দুইটার মার্চ করে আপনি কেমনে ট্রেড করতে পারেন। ওকে, তাহলে এখন আমরা যেটা দেখব যে ট্রেন্ড জিনিসটা কি। ট্রেন্ড জিনিসটা কি? ট্রেন্ড জিনিসটা হইল মার্কেটের ডিরেকশনটা বোঝায়, মার্কেট কোন দিকে আছে, এগ্রেসিভ কারা, বায়ার অ্যাগ্রেসিভ না সেলার অ্যাগ্রেসিভ, এই জিনিসটা আমরা ট্রেন্ডের মাধ্যমে বুঝবো। ওকে, তাহলে ট্রেন্ড জানতে হইলে আমার কিছু সিচুয়েশন জানা লাগবে। আই থিঙ্ক এগুলো আপনারা মোটামুটি জানেন, বাট আমি যেই সিচুয়েশনটার দিকে সব থেকে বেশি খেয়াল করি সেটা হলো মার্কেটের তিনটা ফেজ থাকে। একটা ফেজ হইল মার্কেটের কন্টিনিউশন প্যাটার্ন, যে মার্কেট আপে আছে, অনবরত আপেই থাকবে। আর একটা হলো মার্কেটের রিভার্সাল প্যাটার্ন, ওইটা কি, যে মার্কেট উপরের দিকে আসে, এইবার আপ ট্রেন্ড তো ফলো করতেছে, ওইখান থেকে মার্কেট নিচে চলে যাবে, ট্রেন্ড রিভার্স করে ফেলবে, ডিরেকশন চেঞ্জ করে ফেলবে, ডিরেকশন আপে ছিল ডিরেকশন ডাউন দিকে নিয়ে আসবে, এইটারে আমরা বলি রিভার্সাল। বুঝছেন? তাহলে আপ ডাউন এবং সাইডওয়েজ ওই চিন্তা যদি আমি বাদ দিই এবং আমি যদি মার্কেটের ডিফারেন্ট ফেজ চিন্তা করি, তাহলে মার্কেটের কন্টিনিউশন প্যাটার্ন মানে কি, বা মার্কেটের কন্টিনিউশন ট্রেন্ড মানে কি। ট্রেন্ড তিন ধরনের, ওটা আপনারা জানেন, আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, সাইডওয়েজ ট্রেন্ড। মার্কেট যদি এইভাবে আপের দিকে যায় এটা আপ ট্রেন্ড বলি আমরা, বাইং প্রেশার ট্রেন্ড। মার্কেট যদি এইভাবে ডাউনের দিকে যায় এটা আমরা সেলিং প্রেশার ট্রেন্ড বলি, এখানে সেলাররা ডমিনেট করে। এবং মার্কেটের ভিতরে আরেকটা ফেজ আছে সাইডওয়েজ, ইটস কল রেঞ্জ বাউন্ড, এক কথায়। আর এইখানেই আমরা সব থেকে বেশি ফাঁসি, আমরা এখানে ট্রেড করবো না, বাট আমরা ডিফারেন্ট ফেজ শিখবো। কোন ডিফারেন্ট ফেজ? মার্কেটের তিনটা কন্ডিশন থাকবে। কয়টা কন্ডিশন থাকবে? তিনটা কন্ডিশন। ফার্স্ট কন্ডিশন যেটা, সেটা হলো কন্টিনিউশন, যে মার্কেট উপরের দিকে যাচ্ছে, সে অনবরত উপরের দিকেই যাচ্ছে। এগুলা কি? সব ডাইনামিক সাপোর্ট, ডাইনামিক রেজিস্ট্যান্স, এইটা আমরা ভালোভাবে আইডেন্টিফাই করতে পারবো এই কন্টিনিউশন ট্রেন্ডের মাধ্যমে। ট্রেন্ড ও ডিরেকশন যদি আপে থাকে, আপেই আছে,
ওর ডিরেকশন যদি ডাউনে থাকে ডাউনই আছে, তার মানে কি কন্টিনিউ মানে ও যেই দিকটাতে আছে ওই দিকটাতেই মার্কেটে মোমেন্টাম দিচ্ছে, ওই দিকটাতেই মার্কেটের এগ্রেসিভনেস বোঝাচ্ছে, ও ট্রেন্ড চেঞ্জ করতেছে না। বাট একটা ট্রেন্ড এইভাবে উপর দিকে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, বাট ওর তো এন্ডিং আছে। প্রত্যেকটা জিনিসের এন্ডিং যদি থাকে, একটা ট্রেন্ডেরও এন্ডিং থাকে। আজকে এই ক্লাসের ভিতরে আমরা একটা ট্রেন্ডের এন্ডিং ভালোভাবে আইডেন্টিফাই করতে পারবো। আপনি এটা একদম ক্লিয়ার থাকেন, একটা ট্রেন্ড কই যে শেষ হবে এবং নতুন একটা ট্রেন্ড কই যা শুরু হবে, এইটা একদম স্বচ্ছ হয়ে যাবেন আপনি ইনশাআল্লাহ। তাহলে মার্কেট এখান থেকে যখন আপে যাচ্ছে, যদি রিভার্স হয়ে নিচের দিকে চলে আসে, ডিরেকশন চেঞ্জ করে ফেলে, এটার আমরা কি বলবো? রিভার্সাল। কি বলবো? রিভার্সাল। তাহলে এইটা হলো মার্কেটের দুইটা ফেস। মার্কেট আপে ছিল, ডাউনে চলে আসছে, কি করছে? চেঞ্জ করে ফেলছে ডিরেকশন, ক্যারেক্টার, যা ইচ্ছা বলেন, এটা কি? রিভার্সাল। আর একটা হলো মার্কেটের নিউট্রাল প্যাটার্ন। নিউট্রাল মানে কি? ও ছাগলের 3 নম্বর বাচ্চা, ও জানে না মার্কেটের ডিরেকশন কি, বিকজ ওর কাছে কোনো ডিরেকশন নাই। লাইক আপনার আমার মতন কোনো ডিরেকশন নাই, কোনো রোড ম্যাপ নাই। এখন ওর ভিডিও আসতেছে, এখন সাপোর্ট রেজিস্ট্যান্সের ভিডিও দেখতেছি, কতক্ষণ পর ডিমান্ড সাপ্লাইয়ের জন্য ভিডিও দেখতেছি, আরেকজনের থেকে ইন্ডিউসের ভিডিও দেখতেছি, মার্চ করতে পারতেছি না। আমি জানতেছি না কোনটা কেমনে খাটাবো। নলেজ আমার ভিতরে ভরা, আমি জানি নলেজ আমার ভিতরে ভরা, বাট আমি ওইটারে ম্যানুপুলেট করতে পারতেছি না। দ্যাটস ওয়াই মার্কেট আমার ম্যানুপুলেট করে যায়। ওকে, এইটা কি? ওই সেম টাইপের ছাগলের 3 নম্বর বাচ্চা। ও কোনো কনফার্মেশন দিবে না আপনারে, ও সাইড ওয়েজে থাকবে মার্কেটে। মানে ও আপনার কোনো ইনফরমেশন দিবে না, ভ্যালুয়েবল কোনো ইনফরমেশন নাই। ও আপনারা বুঝাবে না যে ভাই তুমি কি আপে যাবা, কন্টিনিউ করবা, না ট্রেন্ড রিভার্স করবা। এই টাইপের কোনো কনফার্মেশন ওর ভিতরে থাকবে না। ও হইলো ইনডিসিশনাল সিচুয়েশনে ভোগে। আর আমরা সব থেকে বেশি ফাঁসি কই এই ইনডিসিশনাল সিচুয়েশনগুলোতে। এইখানে বড় বড় ইনস্টিটিউশন যারা আছে ওরা অর্ডার প্লেস করে, আর আমরা মনে করি এরে সাপোর্ট কাজ করতেছে, এরে রেজিস্ট্যান্স কাজ করতেছে, বুঝছেন? আর আমাদের কারা? ওরা ফাঁসায়। সো এই জোনগুলো থেকে আমরা বিরত থাকবো। আশা করি এই যে কন্টিনিউয়েশন, রিভার্সাল অ্যান্ড নিউট্রাল, এই প্রত্যেকটা জিনিস সম্পর্কে আপনারা আগামীতে জানবেন, এই ক্লাসের ভিতরেই জানবেন, এবং অনেকে একটু একটু জানেনও, নো প্রবলেম। বাট আমরা এখন ট্রেন্ড আইডেন্টিফাই করা শিখবো। বেশিরভাগ মানুষের একটা মিথ থাকে কি জানেন? ট্রেন্ড মানেই মনে হয় মার্কেট ট্রেন লাইন যদি বানায়, এই ট্রেন লাইনের মাধ্যমে মনে হয় মার্কেট কাজ করে। বেশিরভাগ মানুষ এই চিন্তা করে যে ট্রেন লাইন যদি এইভাবে বানায়, মার্কেট যদি এইভাবে এসে ট্যাপ করে যায়, এইভাবে এসে ট্যাপ করে যায়, এইভাবে এসে ট্যাপ করে যায়, তার মানে সেটা কন্টিনিউশন প্যাটার্ন। নো, প্রত্যেকবার যে এইভাবে ট্যাপ করতে হবে নো প্রবলেম। আপনি মার্কেট যদি এইভাবে হালকা হালকা করে উপরে যায়, তাইলেও আপনি বুঝবেন যে এটা আপ ট্রেন্ড কন্টিনিউ করতেছে। আর সব থেকে মজার ব্যাপার কি জানেন? মার্কেটের ভিতরে এই টাইপের সিচুয়েশন খুবই কম পাবেন। বেশিরভাগ মানুষ আমরা ট্রেন্ড আইডেন্টিফাই করি ট্রেন্ড লাইনের মাধ্যমে। একটা লাইন ড্র করে দিই, আমরা চিন্তা করি এইখানে আইসা প্রায় সুন্দরভাবে উপরের দিকে যাবে, এটা আমার খালুর মার্কেট, যেইভাবে ইচ্ছে ওইভাবে চলবে। নো, এখানে অনেক মানুষের অনেক ধরনের সাইকোলজি। সো আমরা শুধু ট্রেন্ড লাইনের ভিত্তিতে চলবো না। হ্যাঁ, ট্রেন্ড লাইন এক ধরনের ট্রেডিং স্ট্র্যাটেজি থাকে, প্রাইস অ্যাকশন ট্রেডিং স্ট্র্যাটেজি, আইসিটি ট্রেডিং স্ট্র্যাটেজি, এক একটা মানুষের ধরন, এসএমসি ওদের আলাদা স্ট্র্যাটেজি। সো ট্রেন্ড লাইনও এক ধরনের স্ট্র্যাটেজি। এখন সব স্ট্র্যাটেজি সবসময় ভ্যালিড না, সবসময় কাজ করবে না, এইটাই। বাট হ্যাঁ, অনেক সময় করবে, ওইটা আমরা শিখবো এখন, নো প্রবলেম। বাট আমরা এইভাবে একদম আল্লাহর রাস্তায় এই যে ড্র করে দিই ট্রেন্ড লাইন, এই বক্রচক্কর, এগুলো আমরা করবো না। আমরা ডিফারেন্টভাবে ট্রেন্ড আইডেন্টিফাই করা শিখবো, যে ট্রেন্ড কোন মুভমেন্টে আছে। তাহলে এই টাইপের যে জিনিস, এই জিনিসটা আপনারা অনেকে হয়তো আগে দেখছেন, বাট এখন এই জিনিসটা খুবই ভালোভাবে বুঝবেন। এটা কি? আপ ট্রেন্ড। এটা কি? ডাউন ট্রেন্ড। হোয়াট ইজ আপ ট্রেন্ড? আপ ট্রেন্ড মানে কি? মানে মার্কেট হায়ার হাই এবং হায়ার লো বানায় ওপরের দিকে যখন যাবে, সেটারে আমরা বলবো আপ ট্রেন্ড অথবা কন্টিনিউশন ট্রেন্ড। ওকে, সো এইখানে আমি কি দেখতেছি? মার্কেটের সুইং হাই বানাইছে। এই পরবর্তী সুইং হাইয়ের থেকে মার্কেট যদি পরবর্তী যে সুইংটা থাকবে, সুইং আমি সাপোর্ট রেজিস্ট্যান্সের ক্লাসে বুঝাইছি, তাও আমি একটু বুঝাই দিই। মার্কেট যদি আপে থাকে, এই যে সেলিং রিজেকশনটা আছে, এই রিজেকশনটাই হলো সুইং। বিপরীত ধর্মী রিজেকশনটাই সুইং। মার্কেট আপে আসে, নিচে যাচ্ছে সেলার সুইং, মার্কেট নিচে যাচ্ছে উপরে যাচ্ছে বায়ার সুইং। দ্যাটস ইট। এগুলা কি? এগুলো হলো সব আমার সুইং, মানে বিপরীত ধর্মী রিজেকশন। এখন মার্কেট যদি প্রত্যেকবার হায়ার হাই বানায় উপরের দিকে যাইতে থাকে, মানে প্রিভিয়াস মানে আগের যে সুইং, এই সুইংয়ের তুলনায় এর পরবর্তী সুইং যদি উপরে থাকে, ওইটার আমরা বলি কি? কন্টিনিউশন ট্রেন্ড। আর এইটারে যখন আপ ট্রেন্ডের ভিতরে আমি ডিফাইন করি, এটার আমি কি বলি? হায়ার হাই অথবা হায়ার সুইং হাই, আবার কেউ বলে হায়ার সুইং লো। সো আমি যদি ড্র করে দেখাই, জাস্ট ধরেন মার্কেট এইভাবে যাচ্ছে, এইভাবে যাচ্ছে। এবার আপনার আইডেন্টিফাই করতে সহযোগিতা হবে যদি আপনি হায়ার হাই বুঝেন। যেমন দেখেন এইখানে কি? হায়ার
হাই, মানে কি এই সুইংটার তুলনায় এই সুইংটা হাই, তাই তো? আবার এই সুইংটার তুলনায় এই সুইংটা হাই না, এটা কি হইল হায়ার হাই। আবার এই সুইংয়ের তুলনায় এই সুইং হাই, এটা কি হায়ার হাই। আবার এই সুইং থেকে এই সুইং বড়, এটা কি হায়ার হাই। তাইলে এই সুইং থেকে এই সুইং একটু উপরে, এটার আমি কি বলবো, যেহেতু এটা নিচে, মার্কেটের দুইটা ফেজ থাকে, আপে দুইটা সুইং থাকে, একটা হলো আপনার ডাউন সুইং আর একটা হলো আপ সুইং। তাহলে আপ সুইংটাতে তো আমি হায়ার হাই বইলা কনফার্ম করে ফেললাম। ডাউন সুইংয়ে আমি কি বলবো, হায়ার লো। তাহলে এইটা হায়ার লো, এইটাও হায়ার লো, এইটাও হায়ার লো, এটাও হায়ার লো। দ্যাটস ইট, কন্টিনিউশন স্ট্রাকচার। ইজি, খুব ইজি। সো এটা যদি আমি আবার এখান থেকে মুইসা দিয়ে আবার জানতে আপনারা বলি, তাইলে মার্কেটের স্ট্রাকচার ধরেন এইটার থেকে এইটা হাই, হায়ার হাই, এটার থেকে এইটা হাই, যদি স্ট্রাকচার বানায় হায়ার হাই। এখন এই হায়ার হাই কখন কনফার্ম হবে এবং এই হায়ার লো কখন কনফার্ম হবে সেটা আমরা জানতেছি। 5টা মিনিট সময় দেন, একদম ক্লিয়ার করে দিব ইনশাআল্লাহ। আপনার তো আর কষ্ট হচ্ছে না, জাস্ট ভিডিওটা দেখেন। আমি জানি অনেকে টিকটক না দেখে ভিডিও দেখতেছেন, সমস্যা নেই ভাই, লস হবে না ইনশাআল্লাহ। যদিও আমার চেহারা অত ভালো না, মায়া মানুষ দেখলে হয়তো ভিডিওটা কন্টিনিউ। আচ্ছা, তাইলে এইখান থেকে মার্কেটের উপরের স্ট্রাকচারটা আমরা হায়ার হাই বলতেছি, নিচের স্ট্রাকচারটা আমরা হায়ার লো বলতেছি। এটা কিসের প্যাটার্ন, এটা কিসের স্ট্রাকচার, আপ ট্রেন্ডের স্ট্রাকচার। এবার সেমভাবে আমি যদি মার্কেটের ডাউন ট্রেন্ডের স্ট্রাকচার দেখতে যাই, এটা কি হায়ার হাই হয়েছিল আপ ট্রেন্ডে, এবার হবে লোয়ার লো এবং লোয়ার হাই। লোয়ার হাইটা কেমনে, যেমন দেখেন মার্কেট এইভাবে নিচের দিকে যাচ্ছে, এইটা কি লোয়ার হাই, মানে মার্কেট নিচের দিকে গেলে কি লোতে যাচ্ছে না, ডাউনে যাচ্ছে। এবং এই ডাউনেরও হাই সুইং, যেটার বলে লোয়ার সুইং হাই, বাট আমরা সুইং বলবো না, কি বলবো, লোয়ার হাই। এটা কি হবে, যেহেতু দুইটা সুইং, আপের সুইং ডাউনের সুইং, উপরের সুইং আমরা কি বলি, লোয়ার সুইং হাই, তাহলে এটার আমরা বলি লোয়ার হাই, এটারে লোয়ার হাই। এটা হলো ডাউন ট্রেন্ডের স্ট্রাকচার। এটা কি হবে, লোয়ার লো, এটার তুলনায় এইটা লো, এল লো, এটা ডাবল এল, লোয়ার লো, এটার তুলনায় এইটা লো, লোয়ার লো। এখন কোন জায়গাটা যায়া এই লোয়ার লো বাদ দিয়ে হায়ার হাই হবে, এইটা আমরা ইনশাল্লাহ অবভিয়াসলি এখনই জানবো। সো এইটা কি, এটা হলো মার্কেটের স্ট্রাকচার। কি স্ট্রাকচার, মার্কেট যদি আপ ট্রেন্ডে থাকে, প্রিভিয়াস সুইংয়ের তুলনায় পরবর্তী সুইং যদি আপে থাকে, এটার আমরা কি বলি, কন্টিনিউশন আপ ট্রেন্ড। আবার মার্কেট যদি এখান থেকে ডাউনের দিকে থাকে, উপরের যে সুইং থাকে, এই প্রিভিয়াস সুইংয়ের পরের সুইং যদি ডাউনে থাকে, এটার আমরা কি বলি, মার্কেটের ডাউন ট্রেন্ড স্ট্রাকচার বা লোয়ার হাই, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার লো। দ্যাটস ইট। এতটুকু যদি আপনি জানেন তাহলে তো আপনার মার্কেটের স্ট্রাকচার বুঝে গেছেন। এটা কি, এটা হলো কন্টিনিউশন প্যাটার্ন। এই যে জিনিসটা মাত্র দেখলাম, কন্টিনিউশন প্যাটার্ন। আমি আবার যদি একটু আপনার ভালোভাবে দেখাইতে যাই, তাহলে এইটা হবে আমার মূলত কন্টিনিউশন প্যাটার্ন। এই যে এইটা দেখেন, এইটা কন্টিনিউশন প্যাটার্ন। এখন একটা মার্কেট কই যে শেষ হবে, এইটা ডিফাইন করবে মার্কেটের এই স্ট্রাকচার। বিকজ আমরা জানি মার্কেটের ভিতরে যদি হায়ার হাই বানায় উপরে যায়, তাহলে মার্কেটের আপ ট্রেন্ড হয়। যেমন এটা আমি একটু বন্ধ করে দিই, পরে আমি আপনারা বুঝাইলে আই থিঙ্ক আপনার বুঝতে সুবিধা হবে এবং আপনার মাথায় অনেক চালু চালু ঢুকে যাবে। সো দেখেন, মার্কেট এইভাবে উপরের দিকে যাচ্ছে, ওকে, এইভাবে উপরের দিকে যাচ্ছে, এটা কি আপ ট্রেন্ড, আপ ট্রেন্ড কন্টিনিউ করতেছে। এটা হায়ার হাই। এখন মনে হয় আপনি না লিখলেও পারবেন, বাট তাও লেখা দিই, হায়ার হাই, হায়ার হাই, এইটা হায়ার লো। আপনার মার্কেটের স্ট্রাকচার বুঝতে সুবিধা হবে, আপনার ট্রেন লাইনের উপর ভরসা থাকবেন না। অনেকে এইভাবে ড্র করে রাখে, মার্কেটে এইখানে আইসা এইখান থেকেই কাজ করবেন। নো, এইভাবে মার্কেট কাজ করে না, বুঝছেন? মার্কেটে এই স্ট্রাকচার ম্যাপিং নিয়ে কাজ করবে। সো ভিডিওটার পরে আপনার কোনো সে থাকবেন, আপনি মার্কেটের যে কোনো মোমেন্টাম থেকে বুঝবেন যে কোত্থেকে আপনি বাই করবেন, এন্ট্রি কোত্থেকে করবেন, এক্সিট কই করবেন, এটা আপনি জানবেন। আর আমার ভিডিও লম্বাই হয়, সো আশা করি ভিডিওটা দেখবেন। এটা কি হায়ার লো, এটা কি হায়ার লো, দ্যাটস ইট। এটা কি হচ্ছে, আপ ট্রেন্ড হচ্ছে। এখন আমরা কি জানি, মার্কেটের ভিতরে যখন লোয়ার হাই হয় এবং লোয়ার লো হয়, ডাউন ট্রেন্ড কনফার্মেশন হয়। এইটা তো আমি আপ ট্রেন্ড দেখতেছি, ইটস কল কন্টিনিউশন, কন্টিনিউশন ট্রেন্ড, দ্যাটস ইট। এইটার আমরা বলি কন্টিনিউশন ট্রেন্ড। এইবার আমরা এখান থেকে রিভার্সাল ট্রেন্ড দেখব। মানে কি, মার্কেট আপে ছিল, ডিরেকশন চেঞ্জ করে ফেলবে। খুবই ইজি মেথড, খুব ইজি। কেমনে, মার্কেট নিচে আসতেছে, আইডিয়ালি কি ছিল, এইখান থেকে আবার পুলব্যাক নিবে। একটু পর আমি পুলব্যাকটাও বুঝিয়ে দিচ্ছি। এখান থেকে পুলব্যাক নিয়ে উপরে যায়, নিউ হায়ার হাই বানাবে, বাট বানাইলো না। সারা জীবন কি ওই খালি হায়ার হাই বানাবো, আর কোনো কাম নাই? ওই কি লোয়ার হাই বানাইবো না? হ্যাঁ। এইবার যদি দেখেন মার্কেট এখান থেকে লোয়ার হাই বানায় ফেলছে, তার এই যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারের তুলনায় যদি পরবর্তী যে সুইংটা থাকবে, এই সুইংটা নিচে থাকে, ওটা কি হবে, লোয়ার হাই। ওকে, তাহলে এখান থেকে আবার যখন মার্কেট পুলব্যাক নিতে যাচ্ছে, যদি নিচে আসে, এইটার আমরা আবার কি বলবো,
এই যে সুইং, এই সুইংয়ের তুলনায় এই সুইংটা কি লো না? তাহলে এটা আমরা কি বলবো? লোয়ার লো। কেন লোয়ার লো বলবো? বিকজ এটা হায়ার লোর থেকে ডাউনে আসছে। সো এখান থেকে যদি উপরে যাবে তাহলে আমি এটা হায়ার হাই বলতাম, বাট যায় নাই। একে তো এই এল এর এল আর এইটার এই এইচ নাই আর, বিকজ কেন এইচ নাই? এখান থেকে হায়ার আর হয় নাই, লো হয়ে গেছে। সো এটা হবে আমার লোয়ার লো। এই সুইংটা কি হবে? লোয়ার হাই। বিকজ এই যে হায়ার হাইটা আপনি বানাইছেন, যদি ওইটা কনফার্ম হয় নাই, হায়ার হাই কনফার্ম হইতে হলে আপনার পুল ব্যাক লাগবে। এখান থেকে পুল ব্যাক নিয়ে মার্কেট নিচে চলে আসছে, ডিরেকশন চেঞ্জ করে ফেলছে। এইবার এই হায়ার হাই তো হবেই না। সো এই হায়ার হাই যদি না হয়, এবার এইখান থেকে এই সুইংটা আমরা কি বলবো? লোয়ার হাই। তাহলে ডাউন ট্রেন্ডের কি স্ট্রাকচার কি থাকে? লোয়ার হাই লোয়ার লো হয়েছে, লোয়ার হাই লোয়ার লো। তার মানে এতক্ষণ যেই জিনিসটা আপ ট্রেন্ড কন্টিনিউ করছে, ও এই জায়গাটা থেকে ট্রেন্ড রিভার্স করে ফেলছে। এইবার এটার কন্টিনিউশন প্যাটার্ন শেষ। এবার এখান থেকে কি শুরু হয়েছে? রিভার্সাল শুরু হয়েছে। খুবই ইজি মেথড না ভাই? খুব ইজি মেথড। আমি চার্টে নিয়ে দেখাবো, একদম ক্লিয়ার হয়ে যাবেন আপনি কোত্থেকে ট্রেড এক্সিকিউট করবেন, কী করবেন না করবেন, এনিথিং, কোনো ধরনের ঝামেলা থাকবে না ইনশাল্লাহ। সো এইবার যখন মার্কেটে এখান থেকে নিচের দিকে আসতে থাকবে, স্ট্রাকচার তো আমি বুঝে ফেলছি। কি স্ট্রাকচার? এই লোয়ের থেকে এই লো যেহেতু নিচে, এটা কি হবে? লোয়ার সুইং লো। আমি লোয়ার লো লিখি। এই লোয়ার হাই থেকে এটা যখন নিচে, এটার আমরা কি বলবো? লোয়ার হাই। লোয়ার হাইটা কেন বললাম? বিকজ মার্কেটের উপরের যে সুইং, ওইটার আমরা হায়ার সুইং বলি, নিচের সুইংরে আমরা লোয়ার সুইং বলি। তাহলে হায়ার সুইং যেহেতু, তাহলে হাই এখানে থাকতেছে, আর যেহেতু এটা লো, উপরে যায় নাই, নিচে আসতেছে, এই জন্য এটা লোয়ার হাই হয়েছে। এইগুলা ইজি, খুব ইজি। আবার এখান থেকে ডাউনে আসতেছে, ওকে, লোয়ার লো লোয়ার হাই। এইবার আবার এখান থেকে যদি মোটামুটি ও ক্যারেক্টার চেঞ্জ করে ফেলতে পারে বা ট্রেন্ডের ডিরেকশন চেঞ্জ করে ফেলতে চাই, এবার এইটার আমরা কি বলতেছি? ডাউন ট্রেন্ড। তো এখান থেকে ছিল আপ ট্রেন্ড, কন্টিনিউশন প্যাটার্ন। এবার এইখান থেকে আবার হয়েছে এতটুকু হয়েছে আপনার রিভার্সাল প্যাটার্ন। আবার রিভার্সালের পরে এটা হচ্ছে আপনার কন্টিনিউশন প্যাটার্ন, ডাউন ট্রেন্ডের কন্টিনিউশন প্যাটার্ন। ওকে, এইবার এইখান থেকে আবার যদি মার্কেট রিভার্স হয়, কি হইতে হবে তাইলে? এই যে লোয়ার হাইটা আছে, এইটার ব্রেক করতে হবে। যখনই এই লোয়ার হাইরে ব্রেক করবে, মার্কেট ডিরেকশন চেঞ্জ করে ফেলছে, মানে রিভার্স করে ফেলছে। ডাউনে ছিল, আপে চলে গেছে। এবার এখান থেকে আইডিয়াল কি ছিল? পুলব্যাক নিবে, ডাউনে আসবে, বাট না, আসে নাই। ওইখান থেকে পুলব্যাক নিয়ে ডাউনে আসে নাই, দেন এখান থেকে নিচে থেকে উপরে চলে গেছে। যেহেতু উপরে চলে গেছে, এইটা কি ছিল? লোয়ার হাই। সো এখান থেকে যদি মার্কেট পুলব্যাক নিয়ে উপরে যায়, এই সুইংটা কি হবে? হায়ার হাই। বিকজ এই যে লোয়ার হাই যে সুইংটা ছিল, এই সুইংটার তুলনায় এই সুইংটা বড়, তাহলে এটা আমার হায়ার হাই কনফার্ম হয়ে গেছে। ডান। যখন হায়ার কনফার্ম হয়েছে, এবার এইটা আমার হায়ার লো। তার মানে এইখানেও আমার রিভার্সাল প্যাটার্ন কাজ করছে। বুঝা গেছে? খুবই ইজি। যদিও এগুলার এই যে পিডিএফগুলো থাকবে, আপনারা একটু দেখে নেবেন, আশা করি কোনো ঝামেলা হবে না। এই যে মার্কেট হায়ার হাই বানাইছে, ওকে, এই যে হায়ার হাই বানাইছে। এইবার আইডিয়ালি আমার কি কথা ছিল? মার্কেট এখান থেকে উপরের দিকে যায় হায়ার হাই বানাবে, বাট না, এখান থেকে মার্কেট হায়ার হাই বানায় নাই। যদি না বানায়, কি বানাইছে? এখানে লোয়ার হাই বানাইছে। বিকজ এই হাইটার তুলনায় এই নিচে, এই জন্য এটা হয়েছে লোয়ার হাই। এইটা কি? লোয়ার লো। যেহেতু এই লোয়ার লো থেকে এটা নিচে, এটার আমরা বলতেছি লোয়ার লো, এটার আমরা বলতেছি লোয়ার হাই। দেন এটা থেকে এটা নিচে, এটা হলো লোয়ার লো। আবার উপরে যদি যায়, নিচে চলে আসে, এটার আমরা বলবো লোয়ার হাই। ইজি। এইটাই হলো মার্কেটের ট্রেন্ডের স্ট্রাকচার। এবার এটা আমরা চার্টে যাই একটু দেখি, তাহলে আশা করি আপনার জিনিসগুলো বুঝতে সুবিধা হবে। দেন আমরা পুল ব্যাকটা দেখার ট্রাই করবো ইনশাল্লাহ। ওকে, এটা এই সাইডে চলে আসছে, আমি কাজ করি, এটা একটু এই সাইডে নিয়ে আসি। তাইলে আমরা একটু আগে মার্কেটের স্ট্রাকচার দেখছি, তাহলে স্ট্রাকচার যদি দেখি, এখানে কি ওই সেম স্ট্রাকচারটা ফলো হয়েছে? দেখেন তো সেম স্ট্রাকচারটা ফলো হয়েছে কিনা। নো ট্রেন লাইন। বিকজ আপনি যদি এই জায়গাটা থেকে ট্রেন লাইন দেওয়া ট্রাই করেন, আসলে হবে না। কেন হবে না? বিকজ মার্কেট এটা ট্রেন লাইনের জোনে নাই। আপনি এখান থেকে ট্রেন লাইন কেমনি দিবেন? কোনটার সাথে দিবেন? এইভাবে নিয়ে ট্রেন লাইন দিবেন? হবে? ট্রেন লাইন থাকে হলো সোজা, বাট আপনি সোজা জিনিসের জীবনে ঘি উঠবে না ভাই, আঙ্গুল বেঁকাইতে হবে। সোজা আঙ্গুলে ঘি জীবন উঠবে না। সো আমরা এই ট্রেন লাইনের উপর ভরসায় থাকবো না, আমরা কিসের উপর ভরসায় থাকবো? স্ট্রাকচারের উপর ভরসায় থাকবো। ওকে, এবার আপনি স্ট্রাকচারটা ফলো করেন। তাহলে এখন আমরা এই জায়গাটাতে একটু খেয়াল করি কেমনে। ধরেন মার্কেট এই জায়গাটা পুরা ছিল আপনার একটা অর্ডার ব্লক জোন, মানে কি? নিউট্রাল ট্রেন্ড, মার্কেটের কোনো ডিরেকশন নাই, আমি বুঝতেছি না মার্কেট কই যাবে। সো মার্কেট এই জায়গাটা থেকে একটা ডিরেকশন সেট করে দিছে, মার্কেট উপরের দিকে গেছে। সো এই জায়গাটা যখন ডিরেকশন সেট করে দিছে, ধরেন এই পুরা জোনটা ডিরেকশন সেট করে দিছে। সো বা পুরা জোনই বাদ দিলাম, আমি এইটা পুরাটার একটা অর্ডার ব্লক জোন ধরলাম। এখান থেকে প্রাইজের অর্ডার ব্লক হয়েছে, এবার এইখান থেকে মার্কেটের র্যালি আসছে। ওকে, ডান। সো যখন এইখান থেকে র্যালি আসছে, এটার আমি কি ধরছি? হায়ার লো।
বিকজ আপ ট্রেন্ড দেখতেছি আমি, এগুলো হয় নাই, আমার জানার দরকারও নাই, বাট এখানে আমি হায়ার লো কনফার্ম করছি। কখন? যখন মার্কেট এই যে সুইংটা দেখছেন, এই সুইংটারে ভাঙছে। সো এই সুইংটারে যখন মার্কেট ভাঙছে আমি হায়ার লো কনফার্ম করছি, দেন এইখানে আসার পরে আমি মার্কেটের হায়ার হাই কনফার্ম করছি। এবার কি, আমি মার্কেটের আপ ট্রেন্ড বুঝা গেছি। সো যখন এখান থেকে আমি বুঝছি, এবার আমার কাজ কি, শুধু হায়ার লো হায়ার হাই খোঁজা, হায়ার লো হায়ার হাই খোঁজা। তাই এবার এখান থেকে আমি হায়ার লো খুঁজি। এই যে আমার হায়ার লো, ইটস কল পুল ব্যাক জোন। যখন মার্কেট এইখান থেকে হায়ার লো হয়ে এই জায়গাটারে ভাঙছে, এই যে সুইং, এই সুইংটা আমার কি হয়েছে, মার্কেটের হায়ার হাই। এই যে এই সুইংটা আমার মার্কেটের হায়ার হাই। তাহলে এই সুইং যদি আমার হায়ার হাই হয়, এই যে এইখানে আবার সুইং আসছে, এটা কি হবে, মার্কেটের হায়ার লো। এটা যখন আবার হায়ার লো হবে, এইটারা যখন আবার ভাঙছে, এটা আমার জন্য কি হয়েছে, মার্কেটের হায়ার হাই। ওকে, এই পর্যন্ত মোটামুটি সবার ঢুকছে। এইবার আমরা কি জানি, আইডিয়ালি কি জানি, যে মার্কেট পরের বার এইখানে আইসা যদি উপরের দিকে যায়, তখন এইখানে আবার হায়ার হাই হবে, এটার আমি হায়ার লো বলতে পারবো। বাট এই টাইপের তো কিছু ঘটে নাই মার্কেটে। ঘটছে ভাই? এই টাইপের তো কিছু মার্কেটে ঘটে নাই। মার্কেট কি করছে, এই যে লোয়ার হাইরে ব্রেক করে ফেলছে। এখন সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট, লোয়ার হাইরে তো, আচ্ছা আমি এই স্ট্রাকচারটা একটু আপনার বুঝাই। এই দেখেন, গেছে, আমার নিচে আসছে, আবার গেছে, আবার নিচে আসছে, আবার গেছে। এটা বুঝা গেছে, বুঝা গেছে, হায়ার হাই লোয়ার লোটা বুঝা গেছে। আশা করি বুঝা যাবেন আপনি, এগুলো কোনো রকেট সায়েন্স না, খুবই ইজি, খুবই ইজি প্রসেস। শুধু একটু ভালোভাবে প্র্যাকটিসটা করতে হবে আর ভিডিওটা দেখতে হবে। যারা পারেন তো আলহামদুলিল্লাহ, যারা না পারেন তাদের জন্য এই বিগিনারের ভিডিও অনেক বেশি হেল্প করবে ইনশাল্লাহ। ওকে, তাহলে এই জায়গাটা থেকে আইডিয়ালি আমার কী হওয়ার কথা ছিল, মার্কেট উপরের দিকে যাওয়ার কথা ছিল। বাট আমরা জানি একটা ট্রেন্ডের কিন্তু এন্ডিং থাকে। কি থাকে? ট্রেন্ডের এন্ডিং থাকে। ওই এন্ডিংটা আমাদের আইডেন্টিফাই করতে পারলে আমরা বিপরীত ধর্মীর যে ডিরেকশন থাকবে ওই ডিরেকশনেও ট্রেড নিতে পারবো। বাট এইখানে যদি আমি দেখি যে মার্কেট যে লোয়ার লোটা ছিল, হায়ার লোটা ছিল, এই হায়ার লোটার এইখানে ভাঙছে। ওকে, ভাঙছে, আমরা কি জানি, মার্কেট একটা লেভেল ধরেন এইভাবে উপরে যাচ্ছে, এই লেভেলটা যখন ভাঙবে, ভাঙার পরে এই সুইংটা কনফার্ম হওয়ার জন্য মার্কেটে এই জায়গা থেকে পুলব্যাক নিয়ে আইসা নতুন করে আবার লোয়ার লো কনফার্ম করতে হবে। বাট এইখানে তো এমন কিছুই ঘটে নাই। আপনারা যদি খেয়াল করেন, জায়গাটারে তো ভাঙছে, জায়গাটারে ভাঙছে, বাট প্রাইসটা ওই ভাঙ্গা জায়গায় সাস্টেইন করতে পারে নাই। ওর যে ডিরেকশন ছিল ওই ডিরেকশনে চলে গেছে। আর এই জিনিসটাই হলো ট্র্যাপ, এই জিনিসটাই ট্র্যাপ। মার্কেট জানে যে আপনি এইভাবেই সব কিছু ইউজ করবেন, এই জন্য ও এই ট্র্যাপটারই সাজায় রাখছে। এখানে অনেকের বাইং ছিল, আসছে স্টপ লসটা নিচে, মার্কেট ওর ডিরেকশনে চলে দিচ্ছে। বিকজ আমরা জানি মার্কেট স্টপ লস কইরাই আমাদের থেকে যা করার করে। সো আমি যদি জায়গাটা হেভিজিবি না বানাই, আপনি যদি অনেক ভালোভাবে এই জায়গাটা ডিফাইন করতে চান, আশা করি এই জায়গাটা আপনি বুঝে গেছেন। এবার কি আমি এইখানে ট্রেন লাইন ড্র করলে আমি কোনো ট্রেড পাইতাম? এই ট্রেন লাইন ড্রতে আমি কোনো ট্রেড কিন্তু পাইতাম না, কোনো ট্রেড পাইতাম না। বিকজ আমার ট্রেন লাইন তো এখান থেকে ড্রই হইতো না, ড্রই হইতো না। আর যখন আমি দেখতেছি আমার ট্রেন লাইন ড্র হবে, এই যে এইভাবে ধরুন দেখতেছি আমার ট্রেন লাইন ড্র হবে, তখন আমি তো কোনো কনফার্মেশনই পাবো না। বিকজ এই জায়গাটাতে আমার সব কিছু হচ্ছে, এখান থেকে আমি কই যা ট্রেড নিব, আর ট্রেডের পর আমি স্টপ লস করে দিব, টার্গেট করে দিব। মানে আমি যেটা বুঝাইতে চাইছি, সোজা আঙ্গুলে ঘি উঠবে না। সো আমার স্ট্রাকচার লাগবে। বাট যখন আমি এখান থেকে স্ট্রাকচার ম্যাপিংটা শিখে গেছি, যদিও স্ট্রাকচার ম্যাপিংয়ের আলট্রা লেভেলের আরও অনেক কিছু থাকে ভাইয়া, এই সামান্য এতটুকু জিনিসে তো আপনি মার্কেটের স্ট্রাকচার বুঝা যাবেন না, ইম্পসিবল, সম্ভব না। বাট হ্যাঁ, আপনার শুরুটা হইতে পারে এই জায়গাটা থেকে। সো যখন আমি স্ট্রাকচারটা বুঝছি এবং আমি বুঝতেছি যে যখনই এইখান থেকে ভ্যালিড পুলব্যাকগুলো নিচ্ছে, এইবার এইখান থেকে আমি ট্রেড এক্সিকিউট করতেছি। বিকজ আমরা পুলব্যাক এবং ইনডিউসমেন্টের যে জোনগুলো থাকে, ওই জোনগুলো থেকে পিওআই জোন, মানে কি পয়েন্ট অফ ইন্টারেস্ট, ওই জায়গাটা থেকে এগ্রেসিভ বাইং সেলিং, গত ক্লাসে পড়াইছিলাম ডিমান্ড সাপ্লাই জোন, ওই জায়গাগুলোতে মার্কেটের ডিমান্ড অ্যান্ড সাপ্লাই থাকে। সো আমি মার্কেটের ডিমান্ড থেকে ট্রেড নিব। ডিমান্ড ফুলফিল কখন হয়? যখন মার্কেট ভ্যালিড একটা পুলব্যাক নেয়। পুলব্যাক মানে কি? প্রাইজের কারেকশন, মার্কেট উপরের দিকে যাচ্ছে, প্রাইজের কারেকশনটা হচ্ছে। বিকজ এই জায়গাটা থেকে যারা বাই করছে, এইখানে গেলে ওরা অনেকে প্রফিট বুক করবে। সো প্রফিট বুক করলে কি হয়? আমি তখনই আমার কাছে টাকা পাই যখন আমার এটা সেল হয়। বাট আমরা ফরেক্সে দেখি না, আমি যখন এখানে সেল দিচ্ছি অন্য কেউ কিনতেছি, বিকজ আমরা ডিফারেন্ট টাইম ফ্রেমে ট্রেড করি। আপনারা আমার 5 মিনিটে এখানে রেজিস্ট্যান্স দেখতেছি, যারা 1 ঘন্টা ট্রেড করতেছে ও এখান থেকে সাপোর্ট পাইছে, ও বাই করে ফেলছে, বুঝা গেছে? সো এখান থেকে যারা বাই করে, এই লেভেলে আসলে মার্কেটের ভিতরে প্রাইজের অ্যাকুমুলেশন শুরু হয়ে যায়, মানে প্রাইস প্রফিট বুকিং শুরু করে, মার্কেট নিচে আসে। বাট মার্কেটের স্ট্রেংথ যদি আপের দিকে থাকে, মার্কেটের এইখানে যদি হাই ডিমান্ডিং বাইং সেলিং থাকে, বাইং থাকে, তখন প্রফিট বুকিংয়ের পরে এইখানে যারা বাই করতে পারে নাই, ওরা আবার এইখান থেকে এসে বাই করা শুরু করে।
বুঝছেন? তখন মার্কেটের যে ট্রেন্ড থাকে ওইটা কন্টিনিউ হতে থাকে। এইটাই হলো মার্কেটের স্ট্রাকচার। তাহলে এই জায়গাটার যখন আমি দেখব কনফার্মেশন পাওয়া গেছি এবং মার্কেটের এই জায়গাটা প্রাইজের ভিতরে ভালো ডিমান্ড ছিল অনেকক্ষণ পর, খেয়াল করছেন এই পুরা জায়গাটা কিন্তু প্রাইজের ভিতরে কোনো মুভমেন্ট নাই, খেয়াল করছেন এই পুরা জায়গায় প্রাইজে কোনো মুভমেন্ট নাই, বিকজ এই জায়গাটাই ছাগলের 3 নম্বর বাচ্চা। আর এইখানে আমরা বেশি ফাঁসি। ট্রেডিং আসে ভলিউম থেকে। ভলিউম মানে কি? এগ্রেসিভ বাইং সেলিং। যেই জায়গাটাতে এগ্রেসিভ বাইং হবে অ্যাজ আ ট্রেডার, ওইটা আমার প্রফিটের জোন হবে। বিকজ আমার ভিতরে যদি নলেজ থাকে আর মার্কেটে যদি এগ্রেসিভনেস থাকে, ওইখান থেকে আমি প্রফিট করে বের হয়ে যেতে পারবো। বিকজ যারা এইখানে ট্রেড নিছে, মার্কেট যখন এইভাবে সাইড ওয়েজ হচ্ছে, প্রচণ্ড পরিমাণে হেডেক লাগতেছে। বিকজ আমরা বেশিরভাগই স্ক্যাল্পিং অথবা ডে ট্রেডার। এইখানে মোটামুটি একদিনের মতন মার্কেট সাইডওয়েজ ছিল। সো এত সাইডওয়েজের জন্যে আমাদের সাইকোলজি ভালোভাবে বিল্ড হয় না। সো এই বিল্ডের পরে মার্কেট যখন এইখান থেকে এগ্রেসিভ বাইং আসলো, গত ক্লাসে আমরা জানছি হোয়াট ইজ ডিমান্ড। সো এইখান থেকে মার্কেটের ডিমান্ড আসছে। সো যখন ডিমান্ড আসছে এবং মার্কেট একটা ভ্যালিড পুলব্যাকও নিয়ে নিছে, ইটস মাই বাইং জোন। বিকজ মার্কেট ডিরেকশন সেট করে দিছে। কারা? দাদারা। কত ক্লাসে জানছিলাম না আমরা? সো যখনই ডিরেকশন সেট করছে, এইটা আমার জন্য ডিমান্ড জোন। কি জোন? ডিমান্ড জোন। এবার এই ডিমান্ড জোন থেকে আমি কি করব? বাই করব। এবার এখান থেকে আমি পুলব্যাকের কনফার্মেশন পাইছি, ক্যান্ডেলস্টিকের কনফার্মেশন পাইছি, আমি এখান থেকে বাইং ট্রেড নিয়ে নিছি। দেন এবার আপনি রিস্ক টু রিওয়ার্ড রেশিও আপনার মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট অনুযায়ী যতটুকু হয় আপনি নেবেন। বিকজ ইটস আ ফ্রেশ ট্রেন্ড। একটা ফ্রেশ ট্রেন্ডের ভিতরে এগ্রেসিভই থাকে বাইং সেলিং। দ্যাটস ওয়াই মার্কেট সুন্দরভাবে উপরের দিকে নিয়ে গেছে। বুঝছেন? আবার এখানে কথা আছে, অ্যাকুমুলেশন হবে, পাবলিক পার্টিসিপেশন হবে, ম্যানিপুলেশন হবে। যেমন এইখান থেকে যখন মার্কেটের অ্যাকুমুলেশন হয়েছে, এইখান থেকে মানুষের পাবলিক পার্টিসিপেশন শুরু হয়েছে। যখনই পাবলিক পার্টিসিপেশন শুরু হয়েছে, মানুষ ভাবছে যে এইখান থেকে আরও বাড়বে দাম। কিন, যেমন ধরেন আলুর দাম আছে আজকে 30 টাকা, কালকে আপনি দেখলেন যে আলুর দাম হয়ে গেল 40 টাকা, হুট করে 10 টাকা বাইরে গেল। এবার অনেকে কী ভাববে, একদিনে 10 টাকা বাইরে গেছে, এই তো আরও বাইরে যাবে, কিনা খালি মজুদ কর। বুঝছেন? সো আপনারা বেশি বেশি কিনাইলো, বেশি বেশি কিনাইলো, 3 দিন পর দেখলেন আলুর দাম 20 টাকা চলে আসছে। সো ইটস কল ম্যানুপুলেশন জোন। এখানে ওরাই নিজে মার্কেটের স্ট্রাকচার সেট করবে আর ওরাই আপনার লস করাবে। বিকজ ওরা লম্বা টাইম ফ্রেমে ট্রেড করে, আমরা ছোট টাইম ফ্রেমে ট্রেড করি। আর ছোট টাইম ফ্রেমে ট্রেডের ভিতরে মার্কেট ম্যানুপুলেশন করা অনেক সহজ। বাট এইখানে আমি দেখতেছি স্ট্রাকচার অনুযায়ী আমি ট্রেড নিতে পারতেছি, আমার ট্রেন লাইনের কোনো ধরনের কনফার্মেশনের দরকার নেই। বাট আমরা স্ট্রাকচারটাই দেখবো, আমরা ট্রেন লাইন দেখবো না। হ্যাঁ, আমি আইডেন্টিফাই করার জন্য ট্রেন লাইন ড্র করে রাখতে পারি। কোনো স্মার্ট মানি ট্রেডার, কোনো আইসিটি ট্রেডার ট্রেন লাইন ড্র করে না। বিকজ যারা মার্কেট মেকার ওরা জানে যারা ট্রেন লাইন ড্র করে এরা বিগিনার, বেসিক। সো আমরা ট্রেন লাইন ড্র করে ট্রেড করবো, এই টাইপের সাইকোলজি দরকার নেই। হ্যাঁ, কাজ করে না তা না, 10টার ভিতরে 2বার 3বার কাজ করবে, না হইলে তো আপনার ওর উপর থেকে ভরসা উঠে যাবে। সো যখন কোনো মানুষের উপর থেকে ভরসা উঠে যায়, ওইখানে কিন্তু মানুষের দ্বিতীয়বার যায় না। সেম জিনিস ও আপনার 2-3বার কাজ করাবে, ট্রেন লাইনে কাজ করাবে, প্রাইস অ্যাকশনের কাজ করাবে, ডাবল টপ ডাবল বটমে কাজ করাবে, যত ধরনের ওয়েজ প্যাটার্ন আছে ওগুলোর ভিতরে কাজ করাবে। কারণ 2-3বার কাজ না করাইলে আপনি ওইভাবে ট্রেড করবেন না। বুঝা গেছে? সো ম্যানুপুলেশনেরও সীমা হতে হয়, হাত হতে হয়, কি যেন একটা ডায়লগ আছে না, আমি পারি না এটি। সো এখান থেকে আমরা ট্রেন লাইন দেখবো না, আমরা স্মার্ট মানির স্ট্রাকচার ম্যাপিং দেখব। সো যখন আমি এখান থেকে হায়ার হাই কনফার্ম করে ফেললাম, আমি দেখতেছি মার্কেটে এখান থেকে ডিমান্ড আসে, আমি এটা ড্র করে রাখতেছি। এখন এটা হয়েছে দেখে আমি বুঝাই নাই ভাই, এটা হয়েছে দেখে বুঝাই নাই। আপনি ডিমান্ড অ্যান্ড সাপ্লাই জোনের যে ভিডিও আছে, এই ভিডিওটা এটা দেখলে আপনি বুঝবেন যে এটা কেন আমি এখান থেকে ট্রেড নিছি। বিকজ আমরা জানি মার্কেটের 3টা ফেজ হয়। কয়টা ফেজ? 3টা ফেজ। একটা হইলো অ্যাকুমুলেশন ফেজ, আমি চাইছিলাম এটার জন্য ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো, বাট একটু না বুঝাইলে আপনি বুঝবেন না। দেন আসা হইলো পাবলিক পার্টিসিপেশন, পাবলিক পার্টিসিপেশন অবলিক ম্যানুপুলেশন। বিকজ যেখানে পাবলিক থাকবে ওইখানেও ম্যানুপুলেট করবে। একটু পর দেখাই দিচ্ছি। তারা এটা হইলো ম্যানুপুলেশন। আল্লাহুম্মা বহুত লেখছি। অ্যাকুমুলেশন, পাবলিক পার্টিসিপেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন। আরও ফেজ আছে, ভিউশন না বিউশন, যাই হোক। তাইলে মার্কেটের এই 3টা ফেজ থাকে। এখন এই যে ফেজটা, এই ফেজটা দাদারা সেট করে দেয়। কারা সেট করে দেয়? ওই দাদারা সেট করে দেয়। দেন এই জায়গাটা থেকেই সব থেকে বেশি প্রবলেম হয়। আপনি কি এখানে পাবলিক পার্টিসিপেশন করবেন? মার্কেট কি আসলেও ট্রেন্ড চেঞ্জ হয়েছে না আমার ম্যানুপুলেট করতেছে? এই জোনটা ধরাটাই সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট। আর এইটা একমাত্র আপনি মার্কেটের এগ্রেসিভ ডিমান্ড এবং মার্কেটের অর্ডার ব্লকগুলো এবং মার্কেটের ফেয়ার ভ্যালুগুলো থেকেই এই জিনিসটা আইডেন্টিফাই করতে পারবেন। যেমন মার্কেট ধরেন অনেকক্ষণ ধরে ব্লক চলতেছে,
এইভাবে প্রাইসের ভিতরে তেমন কোনো বাইং সেলিং নাই, এগ্রেসিভ নাই, মানে প্রাইসটা ব্লক করছে। এখন এইটা কেন হচ্ছে? কারণ ইনস্টিটিউশনাল আপনার আমার মতন অল্প ক্যাপিটালে ট্রেড করে না, ওরা অনেক বড় ক্যাপিটালে ট্রেড করে। এখন আমার কাছে যদি $1 বিলিয়ন থাকে, আর আমি যদি এইখানে 5 টাকায় এটার এক্সিকিউট করি, এই $1 বিলিয়ন বড় হয়ে আমি একাই তো এটার $15 নিয়ে গেলাম, তাহলে আমি কখন এটার ম্যাচিওর করবো আর কখন আমি ভালোভাবে প্রফিট করব? পারবো না। সো ও কী করবে? এই টাইপের অর্ডার ব্লক করাবে। আমাদের মতন যারা রিটেলার আছে ওদের এখান থেকে বুঝাবে বাইং সেলিং করো, এই সে হাবি যাবি। এটা করানোর পর আর ছোটো ছোটো ক্যাপিটালে এক্সিকিউট করবে ট্রেড। সো এক্সিকিউট করার পরে হুট করে মার্কেটের ভিতরে যেই দিকে ও বাই সেল করছে ওই দিকে মার্কেট নিয়ে যাবে। সো এই যে নিয়ে গেল, এইটাই হলো অ্যাকুমুলেশন, মার্কেটের ডিরেকশন সেট করে দেওয়া। সো যখনই ডিরেকশন সেট করে দিবে এরপর পাবলিকরা পার্টিসিপেশন করবে, বিকজ আপনার আমার কাছে ওই ক্যাপিটালই নাই যে আমি একটা ডাউন ট্রেন্ডে আপের ট্রেড নিব, একটা আপ ট্রেন্ডে ডাউনের ট্রেড নিব। বুঝেন নাই? ধরেন মার্কেট এখান থেকে আপের দিকে যাচ্ছে, এইভাবে আপের দিকে যাচ্ছে, আপনার আমার কাছে ওই সাহস নাই, ওই ক্যাপিটাল নাই যে আমি মার্কেটের ম্যানুপুলেট করে এখান থেকে ডাউনের ট্রেড নিয়ে নিব, আর সাহসও হবে না। আপ ট্রেন্ডে ডাউনের ট্রেড নিতে আপনার সাহসও হবে না। হ্যাঁ, ডিফারেন্ট স্ট্র্যাটাজি থাকে, ইটস কল পুল ব্যাক স্ট্র্যাটাজি, ইন্ডিউসমেন্ট স্ট্র্যাটাজি। অনেকে আছে আপ ট্রেন্ডেও পুল ব্যাক পর্যন্ত যে মার্কেটটা আসবে ওই পর্যন্ত বাইং করতে পারে, বাট ইটস এ হিউজ লং টাইম প্রসেস। আগে প্রাইস অ্যাকশন শিখবেন, স্মার্ট মানি শিখবেন, আইসিটি শিখবেন, দেন যে এগুলা আপনি কাজে খাটাইতে পারবেন। যাই হোক, তাহলে আইডিয়ালি আমরা আপে ডাউনে কখনোই বাই করি না। কেন? কারণ আমরা দেখতেছি মার্কেটের ডিরেকশন একদিকে, আমি যদি ডিফারেন্ট ডিরেকশনে নিয়ে যাই আমি পারবো না, সাহসে গুলাবে না, বিকজ আমার $5,000-10,000 মার্কেটের মুভমেন্ট চেঞ্জ করবে না। সো আইডিয়ালি আমি এখান থেকে নিব না। সো যখন ও এই জায়গাটা থেকে আপ ট্রেন্ড দেখবো, ও একটা ডিরেকশন সেট করে দিল যে হ্যাঁ এইবার এখান থেকে মার্কেটের ডিরেকশন চেঞ্জ হয়েছে, এইটারই আমরা বলি অ্যাকুমুলেশন। হোয়াট ইজ অ্যাকুমুলেশন? যেখান থেকে ডিরেকশন সেট করে দেয় মার্কেটের। এবার এখান থেকে এই যে লোয়ার লো, এই লোয়ার লোরে এখান থেকে যখন ভাঙ্গা ডিরেকশন সেট করে দিবে, এবার আমি বুঝে গেলাম যে মার্কেট ওর ক্যারেক্টার চেঞ্জ করে ফেলছে, মানে ট্রেন্ড চেঞ্জ করে ফেলছে। এখানে ছিল কন্টিনিউশন, হয়ে গেছে রিভার্সাল, মানে মার্কেট রিভার্স করে ফেলছে, ডিরেকশন মোমেন্টাম সব চেঞ্জ করে ফেলছে। এইবার এখান থেকে আমি ডাউনের ট্রেড খুঁজবো, পাবলিক পার্টিসিপেশন। এবার এই জায়গাটাতেই সব থেকে বেশি ঝামেলা, এই জায়গাটাতেই সব থেকে বেশি ঝামেলা। পাবলিকরা কি পার্টিসিপেশন করতে পারবে না পারবে, এইটা ডিপেন্ড করবে আপনার মার্কেটের সময় অনুযায়ী, বিকজ এই জায়গাটাতে সব থেকে বেশি ম্যানুপুলেট হয়, সব থেকে বেশি ওই যে ডিমান্ডিং বক্করচক্কর জোন। তবে আমি আমার নিজস্ব কোনো স্ট্র্যাটেজি যদি আপনার শেয়ার করতে চাই, এই একটা স্ট্র্যাটেজি সবসময় শেয়ার করব, সেটা হলো মার্কেট যখন ডিরেকশন চেঞ্জ করবে, রিভার্সেল করবে, ওই টাইমটাতে মার্কেটে একটা এগ্রেসিভ বাইং থাকবে। যদি মার্কেট আপ ট্রেন্ডে থাকে, বুঝেন নাই? আচ্ছা আমি একটু ভালোভাবে বুঝাই দিই, বিকজ এটা আমার মতে 70% কাজ করবে। আর ট্রেডিংয়ে, ফরেক্সে, ক্রিপ্টোতে 70% মানে কি আপনারা ভালোভাবে এখন বুঝেন। ধরেন মার্কেট ডাউনের দিকে আসে, বুঝছেন, মার্কেট ডিরেকশন চেঞ্জ করে ফেললো। সো যখন, আচ্ছা আমি এখানে লেখা দিই হায়ার হাই, হায়ার হাই, হায়ার হাই, যাতে আপনার একটু হইলেও বুঝতে সুবিধা হয়, হায়ার লো, দ্যাটস ইট। তাহলে এইখান থেকে মার্কেট ডিরেকশন চেঞ্জ করে দিছে, এটারে কি করছে? অ্যাকুমুলেশন করছে। মার্কেট এখান থেকে সেট করে দিছে যে ডাউনের দিকে যাবে, আমি তো বুঝে গেছি মার্কেট ডাউনের দিকে যাবে। এখন ওরা জানে যখন মার্কেট এখান থেকে ডিমান্ড আছে এখান থেকে ডাউনে যাবে, ওরা কি করে? মার্কেটে হালকা পাতলা একটু সেলিং নেয়, একটু সেলিং নেয়। কেন? ওরা বুঝায় যে ক্যারেক্টারটা চেঞ্জ হয়েছে, বা ম্যানুপুলেশন না করলে তো ভাই হবে না। ও এইখান থেকে মার্কেট একটা বড় বাইং নেয়, বিকজ এই পাবলিক পার্টিসিপেশন জোনটা থেকেই সব থেকে বেশি মানুষ ট্রেড করে। সারাদিনে যদি কেউ 5টা ট্রেড করে, 4টা ট্রেডই এই জোনগুলোতে করে, ওরা জানে। সো যখনই মার্কেট ওর ক্যারেক্টার চেঞ্জ করে ফেলবে, লোয়ার লো বানায় ফেলবে হায়ার হাই থেকে, তখন মার্কেটে একটা এগ্রেসিভ বাইং আসবে সবার স্টপ লস হার্ট করার জন্য। সবার স্টপ লস হিট করে মার্কেট নিচের দিকে নিয়ে যাবে। এই সেম কাজটা কিন্তু আপনার এই জায়গাটাতেও করছে, এই জায়গাটাতেও করছে, এই সেম জিনিসটা এই জায়গাটাতেও করছে। এবার এখান থেকে ক্যারেক্টার চেঞ্জ হয়েছে না হয়েছে ওইটা আমি জানি না, বাট এটা একটা ফেজ। কেন? ও যখন ডিরেকশন সেট করে দেয় তখন বুঝায় যে মার্কেটে ওইখান থেকে সেলিং আসবে, বাট আদৌ ওই জায়গাটা থেকে পরের বার আসে সেলিং। ম্যানুপুলেশনের পরে পাবলিক পার্টিসিপেশন আসে। যারা যারা এক্সিকিউট করতে পারে পারে, যারা না পারে তারা তো শেষ। সো এইখানে দেখেন মার্কেট ওইখান থেকে ক্যারেক্টার চেঞ্জ করছে, কি সুন্দর সুন্দর সেলিং ক্যান্ডেল, কি বুঝাইছে? মার্কেটের ভিতরের সাপ্লাই বাইরে গেছে, ওকে ডান, প্রাইস নিচে যাবে, কই যাই তো নাই। সো এইখান থেকে বেশিরভাগ মানুষ, বেশিরভাগ ট্রেডার এই জায়গাটা থেকে, এই যখন এই পুলব্যাকের কনফার্মেশন হয়েছে এই ক্যান্ডেলের পরেই ট্রেড নেওয়া শুরু করে দিয়েছে, বিকজ ইটস আ ট্রেডিং জোন। বেশিরভাগ মানুষ, অনেকের জন্য এখানে ট্রেন্ড লাইন হয়েছে, সো এখান থেকে ট্রেড নিছে, ওদের সবার স্টপ লস হিট, সবার স্টপ লস হিট। দেখেন মার্কেট স্টপ লস হিট করায় দিয়া সবার স্টপ লস খায়া পরে মার্কেট
ওর ডাউন দিকে যাচ্ছে, বাট আগে আমাদের স্টপ লসগুলো হিট করায় নিছে, বিকজ ফরেক্স মার্কেট যত ধরনের বড় বড় মার্কেট আছে চলে এইভাবে, আমার লসে আপনার প্রফিট, আপনার লসে আমার প্রফিট, দ্যাটস ইট। এইভাবেই মার্কেট চলে। সো ওর কাজই হলো লস করানো। তাহলে এখানে সব থেকে বেশি ইম্পর্টেন্ট জিনিস যেটা শিখলাম কোনটা, মার্কেট উপরের দিকে যদি যাইতে থাকে এবং এই উপরের দিকে যাইতে থাকলে যখন মার্কেটের ডিরেকশন চেঞ্জ করে ফেলবে, এরপর আইডিয়ালি যদিও এখান থেকে সেলিং হওয়ার কথা, বাট ম্যানিপুলেশন করার জন্য, স্টপ লসগুলো হিট করানোর জন্য মার্কেট এখান থেকে উপরের দিকে যায়, উপর দিকে যায়, সবার স্টপ লস হিট করে দিয়ে দেন ওর ডিরেকশন ফলো করে। তাইলে ওই যে পাবলিক পার্টিসিপেশনটা দেখাইছি, ওই পাবলিক পার্টিসিপেশন তখনই হয় যখন মার্কেট ম্যানিপুলেশন হয়ে যায়। প্রত্যেকবার হবে না, তাহলে তো আপনার ভরসা উঠে যাবে, বাট মোস্ট অফ দ্য কেসেস 7 থেকে 8 বার তো হয়েই যায়। এটা ফলো করে দেখেন। বাট আমি যাই বলবো ভাই, উইদাউট ব্যাক টেস্ট প্লিজ কিচ্ছু করেন না, উইদাউট ব্যাক টেস্ট কিচ্ছু করেন না, শেষ হয়ে যাবেন। সো এটা কি বুঝাইলাম, ট্রেনটা বুঝাইলাম। সো এখান থেকে এবার আমরা কি আর ট্রেন লাইন খুঁজবো ভাই? আমরা আর ট্রেন লাইন খুঁজবো না, আমরা এবার মার্কেটের স্ট্রাকচার করব। দেখেন এই জায়গাটা থেকেও সেমভাবে ম্যানিপুলেশন করছে। এখান থেকে কি বুঝাইছে যে মার্কেটের অ্যাগ্রেসিভ সেলিং আছে, বাট এটা কিসের জোন? বাইং জোন। মার্কেটে মাত্র এখান থেকে শুরু হয়েছে বাইং, আমি দেখতেছি, বাট ও এখান থেকে দেখাই দিল। এই যে দেখো ছোট্ট একটা জায়গা, যদি আপনি চিন্তা করেন, স্ট্রাকচার ম্যাপিংটা বুঝেন, তাহলে আপনি দেখবেন যে এই জায়গাটায় কি বানাইছে, লোয়ার লো বানাইছে, লোয়ার হাই বানাইছে। এইখানে হায়ার হাই বানানোর কথা, বানায় নাই, কি বানাইছে? হায়ার লো বানাইছে, মানে লোয়ার হাই বানাইছে। এটা তুলনা এটা নিচে, সবাই এখান থেকে ম্যানিপুলেট হয়েছে, ডাউনের ট্রেড আসতেছে, বাট ওই যে এখান থেকে সেলিং নিবে, মার্কেট উপরের দিকে নিয়ে লস করাই দেবে। সো এই ছোট ছোট স্ট্রাকচার ম্যাপিংয়েও আপনি লসই করবেন। আমি কাউরেই কিন্তু ভাই প্রফিটের কোনো প্রলোভন দেখাই না, বিকজ যদি সবাই প্রফিট করতো 99% ট্রেডার কখনোই অসফল থাকতো না, এইটা বুঝেন তো। সো আমি খারাপ সাইডগুলোই বারবার দেখাই, আপনার লস সাইডটাই দেখাই, যাতে আপনি ওইখান থেকে শিখতে পারেন। প্রফিট অনেক হবে মার্কেট থেকে, অনেক করতে পারবেন, বাট সময় লাগবে ভাইয়া, 100% সময় লাগবে। ট্রেডিংয়ে তাড়াহুড়া করেন না, জীবন আপনার অনেক সময় আছে, আল্লাহর রহমতে ক্যারিয়ার দাঁড়ায় যাবে। ইন্টার পাস করতে যদি 2 বছর লাগে, এখানে 1 বছর দেন, পুরো ক্যারিয়ার চেঞ্জ করার মতন জায়গা এটা। বাট একটু সময় লাগবে, আমরা এগ্রেসিভ হব না, আস্তে আস্তে হয়ে যাবে, সমস্যা নেই। দুনিয়ায় সাকসেসের একটাই ওয়ে আমার মতে, সময়। আপনি আজকে যে জিনিসটা হচ্ছে না, আগামী 5 বছর পর হয়ে যাবে ভাই। যেই শার্টটা আজকে আপনি পড়তে পারতেছেন না টাকার জন্য, আগামী 5 বছর পর এর থেকে ভালোটা আপনি পড়ে ফেলবেন, শুধু সময়ের ডিস্টেন্স, বুঝছেন? শুধু সময়ের ডিস্টেন্স। তো তাড়াহুড়ার কোনো দরকার নেই, সব কিছু হয়ে যাবে, সব হয়ে যাবে, একটু অপেক্ষা করেন ভাই, সব হয়ে যাবে ইনশাল্লাহ। সো আমরা কি জানতে চাইছিলাম, এখান থেকে এই জিনিসগুলো এখন আমরা মোটামুটি সব পারি, আমাদের কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। সো দেখেন, এটা আমি আপনাদের দিতাম না, বিকজ এটা দিছি হইলো শুধু আপনি মার্কেটটা বুঝেন এবং মার্কেটটার ডিরেকশন কেমনে চেঞ্জ হচ্ছে ওইটা দেখতে পারেন। দেখেন মার্কেট এখান থেকে প্রত্যেকবার হায়ার হাই বানায় উপরে যাচ্ছে, হায়ার হাই। এখন আপনি বলতে পারেন ভাই বস কি? ব্রেক অফ স্ট্রাকচার। এটা হলো স্মার্ট মানির কনসেপ্ট। যেমন এই যে হায়ার হাইটা যখন ভাঙবে, এইটারই বলে বস, মানে কি? ব্রেক অফ স্ট্রাকচার। প্রিভিয়াস যে স্ট্রাকচারটা ছিল, এটা সুইংও বলে, স্ট্রাকচারও বলে, স্মার্ট মানির ভাষায় স্ট্রাকচার বলে, প্রাইস অ্যাকশনের ট্রেডিংয়ে কি বলে? সুইং বলে, দ্যাটস ইট। সো এই যে সুইংটা যখন ভাঙবে, এটা কি কনফার্ম করবে? এই হায়ার লোটা কনফার্ম করবে। এই যখনই কনফার্ম করবে, এই জোনটারে কি বলে? ব্রেক অফ স্ট্রাকচার। মানে প্রিভিয়াস যে স্ট্রাকচারটা ছিল, সুইংটা ছিল, ওইটারে ব্রেক করছে, হায়ার হাই। এই যে বস হায়ার হাই, মানে কি? ব্রেক অফ স্ট্রাকচার। প্রিভিয়াস যে সুইংটা ছিল ওইটার ভাঙছে। এবার এটা আপনি বসও কইতে পারেন, স্মার্ট মানির ভিডিও যখন নিয়ে আসবো তখন বস দিয়েই বুঝাবো, বিকজ এখানে আরও টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে, পুলব্যাক থাকে, ইনডিউসমেন্ট থাকে, আইডিএম থাকে, বহুত কিছু থাকে, যাই হোক। সো এইখান থেকে আমি কি দেখতেছি, মার্কেট হায়ার হাই বানাইছে, মার্কেট হায়ার হাই বানানোর পরে উপরে আর সাস্টেইন করতে পারে না, নিচে চলে আসছে। এই হায়ার লোর তুলনায় এই লোটা নিচে বিদায় এটারে লোয়ার লো বলছে। তার মানে এই পুরাটা জায়গা হলো আপনার কন্টিনিউশন। আমি সি লেখা দিই, এটা হলো আপনার কন্টিনিউশন। এই পুরাটা জায়গা কি? এই পুরোটা জায়গা হলো আপনার রিভার্সাল, আবার এই পুরো জায়গাটা হলো আপনার কন্টিনিউশন। এইটা হলো আপনার আপ ট্রেন্ড কন্টিনিউশন, এইটা হলো আপনার ডাউন ট্রেন্ড কন্টিনিউশন। খুবই ইজি ভাই, খুবই ইজি, শুধু একটু প্র্যাকটিস লাগবে, আর কিছুই না, শুধু একটু প্র্যাকটিস লাগবে। এই প্র্যাকটিসটুক করেন, আপনি দেখবেন অনেক ভালো হয়ে গেছে ইনশাল্লাহ। এইবার আমি আপনার একটু পুল ব্যাকটা শিখাইতে চাই। হোয়াট ইজ পুল ব্যাক? পুল ব্যাক জিনিসটাও একটা সুইং, বিপরীত ধর্মী রিজেকশন, দ্যাটস ইট। বাট এইটা একটু ডিফারেন্ট কোয়ালিটির। ধরেন মার্কেট এখান থেকে এইভাবে একটা ক্যান্ডেল করে উপরের দিকে যাচ্ছে,
এটা কি একটা ক্যান্ডেল। আচ্ছা আমি একটু ভালোভাবেই দেওয়ার ট্রাই করি যাতে বোঝা যায় যে এটা একটা ক্যান্ডেল। ওকে, ধরেন এইটা একটা ক্যান্ডেল। মার্কেট এই যে ক্যান্ডেলটা হোক সিঙ্গেল ক্যান্ডেল, পুল ব্যাক দেখতেছি আমরা। পুল ব্যাক মানে কি, মার্কেট উপরে যাবে, নিচু কিছু সময়ের জন্য নিচে আসবে। এখানে কি হয়, যারা এখান থেকে ট্রেড নিচ্ছে প্রফিট বুক করে, দেন আবার ট্রেন্ড যদি কন্টিনিউ করে, ট্রেন্ডের ভিতরে যদি স্ট্রেন্থ থাকে, যারা এইখানে বাই করতে পারে নাই, ধরেন এইখানে প্রাইস আছে 5 টাকা, ধরেন এখানে প্রাইস আছে 5 টাকা, অনেকের জন্য এটা সেলিং হইতে বাইং হইতে পারে। 5 টাকা প্রাইস আছে, নিয়ে ফেলো। প্রাইস যখন 10 টাকা হয়েছে, অনেকের এখানে 1:1 প্রফিট হয়ে গেছে। কেউ কেউ প্রফিট বুক করে ফেলবে, যারা স্ক্যাল্পিং করতেছে ট্রেড অফ করে দিবে। সো মার্কেট হালকা নিচে আসবে। বাট অনেকে চিন্তা করবে প্রাইস তো 5 টাকা ছিল, আমি কিনতে পারি নাই, মার্কেট মনে হয় আর নিচে আসবে না। বুঝছেন, 7 টাকা 8 টাকা যা আছে কিনা নেই। এখানে আসলে যদি স্ট্রেংথ থাকে, বারবার বলতেছি, যদি স্ট্রেংথ থাকে, মার্কেট কন্টিনিউশন প্যাটার্ন কাজ করে, তখন এইখান থেকে বাইং হবে। এইটারই আমরা বলি পুল ব্যাক। এবার এই পুল ব্যাকটা ড্রর ক্ষেত্রে ডিফারেন্ট সাইকোলজি থাকতে পারে। আমি আপনার ফার্স্ট অফ অল একটা দেখাই। এই যে ক্যান্ডেল, ধরুন এটা একটা বাইং ক্যান্ডেল, আমি বি লিখে দিই, প্রত্যেকটা বাইং ক্যান্ডেল, বুঝছেন, প্রত্যেকটা বাইং ক্যান্ডেল। এবার এই বাইং ক্যান্ডেল যখন কোনো সেলিং ক্যান্ডেল মেডিকেট করে ফেলবে। হোয়াট ইজ মেডিকেট? মেডিকেট মানে হইলো, এটা ধরেন একটা বায়ার, এই বায়ারেরা যখন কোনো সেলাররা বিট করে ফেলবে, বায়ার সেলার, এই সেলারদের যখন বিট করে ফেলবে বায়ারেরা, মানে বায়াররা যখন সেলাররা বিট করে ফেলবে, এখানে মার্কেট মেডিকেট হয়ে গেছে। এই যে বায়ার, এই বায়ারের এগ্রেসিভনেস সেলাররা খতম করে দিছে, এটাই মেডিকেট। সো এখানে যদি আমি খেয়াল করি, আমি দেখব যে এই যে বাইং ক্যান্ডেল, পরবর্তী কোনো ক্যান্ডেল যদি এই যে লো, বাইং ক্যান্ডেলের লো এবং বাইং ক্যান্ডেলের হাই, এই দুইটা যদি মেকআপ করে ফেলে, দেখেন এখান থেকে মার্কেট নিচে আইসা এইটারে ভাঙছে। এবার এই পুলব্যাক একটা ক্যান্ডেলও হইতে পারে। এখানে খেয়াল করেন, আমি দেখাই দিচ্ছি, এই পুলব্যাক একটা ক্যান্ডেলও হইতে পারে। এখান থেকে যখন আবার হাই ব্রেক করে ফেলবে এই একটা ক্যান্ডেলের, মানে প্রিভিয়াস যে ক্যান্ডেল থাকবে, এই ক্যান্ডেলের লো এবং হাই ব্রেক করা মানে মার্কেট ওইখান থেকে পুলব্যাক নিয়ে আনিছে। এবার একটা ক্যান্ডেল হোক, 10টা ক্যান্ডেল হোক, 5টা ক্যান্ডেল হোক, ইটস কল পুল ব্যাক। সো এই জায়গাটাতে এবার যদি আপনি একটু খেয়াল করেন, দেখেন তো কি হচ্ছে মার্কেট। এইটা কি একটা বাইং ক্যান্ডেল, এটা কি রেঞ্জ ক্যান্ডেলের একটা ক্যান্ডেল, একটা সিঙ্গেল ক্যান্ডেল। এই ক্যান্ডেলের এইটাও ক্লোজিং দিছে, এইটাও ক্লোজিং দিছে, এটা কি ভ্যালিড পুল ব্যাক। এবার মার্কেট যদি আমি এখান থেকে ড্র করি, এই পর্যন্ত ড্র করব, নিচে নিয়ে আসবো, উপরের দিকে নিয়ে যাব, ইটস কল পুল ব্যাক। দ্যাটস ইট। মানে কি, এখানে অনেকে প্রফিট বুকিং করছে। পুলব্যাকের আরও ইনফরমেশন আছে, ওইটা আনতে গেলে স্মার্ট মানি চলে আসবে, পরে নিয়ে আসবো ভিডিও ইনশাল্লাহ। সো এখন এইটাই হলো আমার পুলব্যাক। বাট একটু ডিফারেন্টভাবে যদি আমি বুঝাইতে চাই এই পুলব্যাক দুইটার ভিতরের পার্থক্য, তাহলে আপনি এইটার বুঝবেন। যেমন দেখেন, এই একটা ক্যান্ডেল, এইটা ক্যান্ডেলের রেঞ্জ, এই একটা ক্যান্ডেল এই ক্যান্ডেলের লোরে ব্রেক করছে, এই গ্রিন ক্যান্ডেল যদি না থাকে, এটা কি পুলব্যাক হবে? হবে না, বিকজ প্রিভিয়াস যে ক্যান্ডেল, ওই ক্যান্ডেলের হাই কিন্তু ব্রেক করে নাই। সো এই ক্যান্ডেলের হাই ব্রেক করছে এই ক্যান্ডেল, সো এইটা পুরাটা হবে পুলব্যাক, পুরাটা পুলব্যাক। তাহলে আমি এটা ড্র কেমনে করবো? উপরে গেছে, ডাউনে গেছে, উপরে গেছে, মনে হচ্ছে একটা ক্যান্ডেল, বাট ইটস আ ভ্যালিড পুলব্যাক। এটাই ভ্যালিড পুলব্যাক। এটা যদি খেয়াল করি, এটা আনভ্যালিড পুলব্যাক। কেন এটা আনভ্যালিড পুলব্যাক? বিকজ আমি দুইটা সেলিং তো এখান থেকে দেখতেছি। সো অনেকে আবার রেঞ্জের ভিতরেও চিন্তা করে এটা মনে হয় পুলব্যাক। নো, ইটস নট পুলব্যাক। সো এখানে এই ক্যান্ডেলটা যদি আমি রেঞ্জ করি, এই ক্যান্ডেলটা কি কেউ ভাঙছে? এখন বলতে পারেন ভাই এইটা তো ভাঙছে, বাট কই, ওর তো রিজেকশন ফেজ নাই, এখান থেকে বায়াররাই মার্কেট ডমিনেট করতেছে। তো এটার আমরা কি বলবো? ইন্টারনাল ক্যান্ডেল, মানে একটা ক্যান্ডেলের ভিতরের ক্যান্ডেল। মানে বুঝেন নাই? ধরেন এইটা একটা ক্যান্ডেল, এই ক্যান্ডেলের ভিতরে যদি এখানে আরও 20টা ক্যান্ডেল থাকে, এই পুরো ক্যান্ডেলের রেঞ্জ কি? ধরেন এটা বাইং ক্যান্ডেল। এবার এইখান থেকে ধরেন 10টা সেলিং ক্যান্ডেল আসলো, মানে কি সেলারেরা মার্কেটটা বিট করতে পারে না। আমি দেখি চার্টে নিয়ে পাই কিনা। ওকে, এই যে দেখেন, খেয়াল করেন, ইটস কল ইন্টারনাল ক্যান্ডেল। দেখেন মার্কেট, এই যে একটা ক্যান্ডেল, এই ক্যান্ডেলের রেঞ্জ কতটুক? এটা হলো ক্যান্ডেলের রেঞ্জ, এটা হলো ক্যান্ডেলের রেঞ্জ। দেখেন এই বাইং প্রেশারটারে এই 4টা ক্যান্ডেল মিলা বিট করছে। তার মানে কি, এই 4টা ক্যান্ডেলের ভিতরে যতটুক সেলার আছে, এই একটা বাইং ক্যান্ডেলের ভিতরে ততটুক বায়ার আছে। এই জন্য এই ক্যান্ডেলটা আমরা কি বলি? ইন্টারনাল ক্যান্ডেল। এখন এইখানে ইন্টারনাল ক্যান্ডেল বাইং বুলিশ কাজ করে নাই। কেন কাজ করে নাই? বিকজ ইটস আ অর্ডার ব্লক জোন। এই জায়গাটাতে মার্কেটের এগ্রেসিভনেস আপনার যাই না, কোনো দরকার নাই, বিকজ ইটস নট ট্রেডিং জোন। এটা আপনার জন্য ট্রেডিং জোন না। যখন ট্রেডিং জোনে আসবেন তখন আপনি বুঝবেন। বুঝছেন? এই দেখেন, আবার এইটা একটা রেড ক্যান্ডেল, এই রেড ক্যান্ডেলটারে দুইটা বাইং সেলিং মিলাও বিট করতে পারে নাই। ধর এই যে একটা রেড ক্যান্ডেল, এই যে একটা রেড ক্যান্ডেল, এই যে একটা রেড ক্যান্ডেল, দেখেন দুইটা এই বাইং এই সেলিং দুইটা মিলাও মোটামুটি এই ক্যান্ডেলটা বিট করতে পারেন। তার মানে এই দুইটা ক্যান্ডেলের ভিতরে যেই পরিমাণে বায়ার আছে, এর থেকে বেশি সেলার একটা সিঙ্গেল ক্যান্ডেলের ভিতরে আছে। ইটস কল ইন্টারনাল ক্যান্ডেল। সো মার্কেটের ভিতরে যদি ইন্টারনাল ক্যান্ডেল থাকে,
ওই জায়গাটাতে আমরা পুল ব্যাক ড্র করতে পারবো না। এবার এই পুল ব্যাকের অনেকগুলো জোন থাকতে পারে। কেমনে? ধরেন মার্কেট এই মোমেন্টামে আছে, দেখাই। ধরেন মার্কেট এইভাবে উপরের দিকে যাচ্ছে, উপরের দিকে যাওয়ার পর একটা ক্যান্ডেল হয়েছে, এইভাবে একটা ক্যান্ডেল হয়েছে। এবার আইডিয়ালি আমরা কি জানি, মার্কেট এই একটা ক্যান্ডেলের লো ব্রেক করবে, হাইও ব্রেক করবে। যদি একটা ক্যান্ডেল করে ফেলে আলহামদুলিল্লাহ, আর যদি 10টা ক্যান্ডেল মিলিয়ে করে কোনো সমস্যা নেই, করতেই পারে। এবার ধরেন মার্কেট এখান থেকে ছোট ছোট ক্যান্ডেল বানাচ্ছে, এখান থেকে বিট করছে, এই পর্যন্ত চলে আসছে মার্কেট। ধরেন এইটা প্রত্যেকটা ক্যান্ডেল, সবগুলা ক্যান্ডেল। এটা কি আমি পুলব্যাক মানবো? আমি কি বলবো যে মার্কেটে এখানে নিচে আইসা এভাবে গেছে? না, বিকজ মার্কেটে এই হাইটারই ব্রেক করে নাই, ইটস নট ভ্যালিড পুলব্যাক। ওই জিনিসটা এখানে বুঝাইছে, বাট এটা আমি ইনডেপথ ভিডিও নিয়ে আসবো। একটা ভিডিওর ভিতরে অনেকগুলো টপিক ঢুকাই দিলে যারা মোটামুটি পারেন তাদের জন্য হয়তো সুবিধা, বাট যারা বিগিনার তাদের অনেক বেশি প্যারা লাগে, আর উচিতও না। বিকজ একটা মানুষ একটা ভিডিওর জন্যই ক্লিক করে। সো অনেক ইনফরমেশন পাইলে হয়তো ভালো, আলহামদুলিল্লাহ পাইলে ভালো, বাট মানুষের হেজিটেশনের কারণে হয়ে দাঁড়ায়। সো আশা করি এবার আপনি এই ভিডিওটার মাধ্যমে যদি ভালোভাবে প্র্যাকটিস করেন এবং ভালোভাবে সব কিছু আইডেন্টিফাই করতে পারেন, তাহলে আপনি মোটামুটি মার্কেটের ট্রেন্ড কেমনে আইডেন্টিফাই করে সেটা আপনি বুঝা যাবেন ইনশাল্লাহ, কোনো ঝামেলা থাকবেন। এবার আমরা যেই কোনো চার্টে যাই, ধরেন এখান থেকে আমি ইউরোতে না যাই, এখান থেকে আমি জেবিপি ইউএসডি যাই। ওকে, তাহলে এইবার যদি আমি এখান থেকে জেবিপি ইউএসডিতে যাই, দেখেন মার্কেট এইখান থেকে আপে ছিল, কই ছিল? আপের দিকে ছিল না ডাউনের দিকে ছিল? দেখতেছি। আপনি স্ট্রাকচার বুঝলেই হবে, সমস্যা নেই। এই যে ছোটো ছোটো ক্যান্ডেল দেখতেছেন, ইটস নট সেলিং বাইং জোন। এইটারই বলে নিউট্রাল ক্যান্ডেল, মানে নিউট্রাল প্যাটার্ন বা নিউট্রাল সিচুয়েশন। এই সিচুয়েশনে বাইং সেলিং করলে আমার টাকা আটকে থাকবে, আমার টাকা না মাল্টিপল হইতে দিতে হবে। আর হইতে হওয়ার জন্য আমার মোমেন্টামের মার্কেট লাগবে। খেয়াল করেন, মার্কেট অনেকক্ষণ তেনা পেঁচাইছে, অনেকক্ষণ তেনা পেঁচানোর পরে এখান থেকে মোটামুটি এগ্রেসিভ বাইং আসছে, বাট বাইংটা সাস্টেন করতে পারে না। আমরা কি জানি? স্ট্রাকচার জানি। তাহলে এখানে যদি আমি স্ট্রাকচার খেয়াল করি, কিচ্ছু যায় না, আপনি শুধু স্ট্রাকচারটার দিকে খেয়াল করেন। মার্কেটে এইটা হলো আমার ধরেন হায়ার হাই, নট হায়ার হাই, আপনি ধরেন হায়ার হাই, এটা হায়ার হাই না, তাও ধরেন হায়ার হাই। এটা যদি হায়ার হাই হয়, এটা আপনার কি হবে? হায়ার লো। আইডিয়ালি কি হবে? মার্কেট এই জায়গাটাকে যখন বিট করে ফেলবে, যখন এই জায়গাটা বিট করবে, এই সুইংটার আমি কি বলবো? লোয়ার হাই। বিকজ এই হায়ার লো থেকে এটা ছোট, এটা যদি আমার লোয়ার হাই হয়, আইডিয়ালি মার্কেট উপরে যায় আমার হায়ার হাই বানানোর কথা না? বাট না, মার্কেট তো যায় নাই। যেহেতু লোয়ার হাই বানায় ফেলছে, আমি এখন পর্যন্ত কনফার্ম করতে পারি নাই যে ডাউন ট্রেন্ড চলে আসছে। আপ ট্রেন্ড ছিল, ধরেন আপ ট্রেন্ড ছিল এখান থেকে, হ্যাঁ ব্রেক করছে, প্রিভিয়াস যে সুইংটা ছিল স্ট্রাকচারটা ব্রেক করছে, বাট এখন পর্যন্ত কনফার্মেশন পাই নাই। কনফার্মেশন কই পাইছি? এই জায়গাটাতে এসে কনফার্মেশন পাইছি, ছোট কনফার্মেশন পাইছি, বাট আমি কনফার্মেশন পাইছি। যখন এখান থেকে কনফার্মেশন পাইছি, এটা আমার জন্য লোয়ার লো কনফার্ম হয়েছে, আর এইটা আমার জন্য হায়ার লো কনফার্ম হয়েছে। বিকজ এই হাইটা থেকে এই হাইটা কিন্তু ছোট, বোঝা যাচ্ছে না? দেখেন এই হাইটা থেকে এই হাইটা কিন্তু ছোট, তাহলে এটা আমার জন্য হায়ার লো। যেহেতু এটা হায়ার লো, এটা লোয়ার লো। এইবার দেখেন আমি মার্কেটের ডিরেকশন সেট করে ফেলছি লোয়ার লো, প্রত্যেকটা বার এই সেম জায়গায় আসছে, লোয়ার লো, হায়ার লো, লোয়ার লো, হায়ার লো, লোয়ার লো, হায়ার লো। একটা মার্কেট যেটা ডিরেকশনই আপনি বুঝতেছিলেন না, এবং আপনি ট্রেন লাইন ড্র করলে এখান থেকে কোনো ট্রেডই পাবেন না, বিকজ আমি ধরেন একটা ট্রেন লাইন ড্র করছি। এই ট্রেন লাইনে অনেকের মিট আছে, আমি আপনার মিটটা একটু দূর করে দিই, খেয়াল করেন। যেমন দেখেন মার্কেট এইভাবে ছোটো ছোটো স্ট্রাকচার বানায় বসে আসছে, বুঝছেন? এইভাবে বসে আসছে। এবার আমি এই জায়গাটাতে ট্রেন লাইন ড্র করে বসে আসি, এইভাবে ট্রেন লাইন ড্র করে বসে আসি যে আমার খালুর মার্কেট, এইখানে আসলে আমি একমাত্র ট্রেড নিব। বাট মার্কেট কি করছে? উপরে গেছে, ও যায় এখানে ডিফারেন্ট স্ট্রাকচার বানায় ফেলছে, পুরো স্ট্রাকচারে চেঞ্জ করে ফেলছে। আপনি তো এই ট্রেন লাইনে বসে আছেন, এখানে আসবে, ট্যাপ করবে, একটা কনফার্মেশন পাবো, এখান থেকে আমি বাইং করবো। ইস কত শখ! এই পর্যন্ত আস্তে আস্তে তো মার্কেট ডাউনই হয়ে গেছে ভাই। মার্কেট ছিল আপ ট্রেন্ড, বাট এইখানে তো রিভার্সাল প্যাটার্ন কাজ করে ফেলছে। এবার আমার জন্য এটা ডাউন ট্রেন্ড, বাট ট্রেন লাইনে তো আমি আপ ট্রেন্ড ড্র করে বসে আছি। এবার এই ডাউন ট্রেন্ডে আমি কি আপের জন্য ট্রেড নিব ট্রেন লাইন দিয়া? সো ট্রেন লাইন অলওয়েজ নট ভ্যালিড, বিকজ আমি ড্র তো করে রাখছি আপের জন্য, বাট ক্যারেক্টার চেঞ্জ করে মার্কেট নিচে চলে আসছে। এবার আমি ডাউন ট্রেন্ডে আপের ট্রেড করতে গিয়ে নিব। দ্যাটস ওয়াই আমার বলে যে অনেকে, ভাই আমি ট্রেন লাইন তো কাজ করে না। কাজ তো করবেই না, স্বাভাবিক, বিকজ আপনি এইসব আলট্রা লেভেলের ট্রেড তখনই নিতে পারবেন যখন আপনি মার্কেটের স্ট্রাকচারটা অনেক ভালোভাবে বুঝবেন, তখন। তার আগে তো না।
ওকে, তাহলে আশা করি আপনি এইভাবে নিজে নিজে মার্কেট স্ট্রাকচার ম্যাপিংটা করবেন, ভালো কিছু হবে। আমরা শুধু ট্রেন্ড লাইনের মাধ্যমে ট্রেড করব না, আমরা মার্কেটের স্ট্রাকচার ম্যাপিং দেখব। এবং এই ভিডিওটা থেকে আপনি কিছু নিছেন, যদি না নেন আমি সরি, আমার কিচ্ছু করার নেই, হয়তো আমি আপনার সময় লস করছি, আর মাফ করে দিন। আর দোয়া করি আপনিও আমার জন্য দোয়া করেন, ইনশাআল্লাহ আমরা এর সাথে অনেক ভালো কিছু করবো। আর একটা জিনিস, এই সিম্পল জিনিসগুলো দেখা কেউ ট্রেড নিয়েন না ভাই, প্লিজ প্র্যাকটিস করেন। আজকে ট্রেন্ড লাইন দেখছেন, ট্রেন্ড মার্কেটে কেমনে কেমনে ড্র হচ্ছে, কই যে রিভার্স হচ্ছে, ওইটা দেখেন আপনি, ওই রিলেটেড প্র্যাকটিস করেন। আজকে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই জোন দেখছেন, মার্কেটের কোন লেভেলটাতে ডিমান্ড সাপ্লাই কাজ করতেছে সেটা দেখেন। ট্রেড নিয়েন না ভাইয়া, বিকজ ট্রেড নিতে হইলে আপনার অনেক কিছু দেখা লাগবে, অনেক কিছু মার্চ লাগবে, একটা ডিরেকশন তো লাগবেই যে এইভাবে ফলো করো, দেন তুমি এন্ট্রি অথবা এক্সিট নিবা। এই ক্লাসে আমি এন্ট্রি এক্সিট দেখাইতে পারি না, বিকজ এত শর্ট টাইমের থিঙ্কিংয়ে এন্ট্রি দেখাইলে মানুষ এই ভিডিওটা যখন আরও 6 মাস পর দেখবে ওই শালায় তো বলত, এইখান থেকে কি এন্ট্রি নেয়। হ্যাঁ আমি জানি এন্ট্রি এইখানে নিব না, এন্ট্রি নেওয়ার জন্য আমার অনেকগুলো টার্মস অ্যান্ড কন্ডিশন থাকবে, বাট একটা ভিডিওর ভিতরে আমি চাইলে সব কভার করতে পারবো না ভাইয়া, বুঝছেন। সো এই জন্য আমরা এন্ট্রি আর এক্সিট করি নাই। একটা মনে হয় এন্ট্রি দেখাই দিয়েছিলাম পুলব্যাক থেকে, এখান থেকে এন্ট্রি হবে যদি মার্কেটের এগ্রেসিভ ডিমান্ড থাকে, ওইটা ভ্যালিড, ঠিক আছে, যেটা ভ্যালিড ছিল ওইটা দেখাই দিছি। যেটা ভ্যালিড না ওগুলো আমার পক্ষে সম্ভব না, বিকজ একটা ট্রেড নেওয়ার আগে মার্কেটের অনেকগুলো ডিরেকশন দেখতে হয়, অনেকগুলো মুভমেন্ট দেখতে হয়, অনেকগুলো সিচুয়েশন দেখতে হয়, অনেকগুলো সাইকোলজি দেখতে হয়, তারপর যে একটা জায়গা থেকে আমি ট্রেডটা এক্সিকিউট করতে পারি। ইটস নট ইজি, বাট হ্যাঁ ডে বাই ডে 100% হয়ে যাবে ইনশাল্লাহ। আপনার ডেডিকেশন আপনারা নিয়ে যাবে ওই পর্যায়ে, এই বিশ্বাস আমার আছে আপনার উপরে, আপনি করবেন ইনশাল্লাহ। বাট আমরা ট্রেড নিব না, আমরা শুধু প্র্যাকটিস করবো। একটা জিনিস, ডেমোতে ঠিক ততটুকু প্র্যাকটিসই করবেন যতটুকু আপনি রিয়েল মার্কেটে ডিপোজিট করবেন, বিকজ আপনি ডেমোর ভিতরে ট্রেড করেন $5,000 নিয়ে, আপনার রিয়েল ক্যাপিটাল 200, জীবনও সাইকোলজি বিল্ড হবে না, বুঝছেন। সো মার্চ করে করেন, আপনার রিয়েল ক্যাপিটাল যদি 500 থাকে আপনি ডেমোতে 500 নিয়েই ট্রেড করেন, সাইকোলজি বিল্ড হবে, আপনি ভালোভাবে লট সাইজ ডিফাইন করতে পারবেন। আর এখনও যারা জানেন না ফরেক্স মার্কেটের লট পিপ কেমনে কাজ করে, ফরেক্সে কোনো অ্যাকাউন্ট খোলা নেই, এই ভিডিওটার মাধ্যমে আমরা অ্যাকাউন্ট খুলবো, ফরেক্সে কেমনে ট্রেড করবেন এক্সনেসে এইটা দেখাবো, এবং এই ভিডিওগুলোর মাধ্যমে আপনি পিপ, লট, লেভারেজ, ভলিউম, লট কেমনে কাজ করে সব এটার মাধ্যমে আপনি বুঝবেন। ওকে, সো এই দুইটা ভিডিও যদি ভালোভাবে দেখেন, ফরেক্স নিয়ে কোনো সে থাকবে না, আমরা এক্সনেসের ভিতরে প্র্যাকটিস করব, বিকজ বাংলাদেশে তো এক্সনেস ছাড়া কেউ নাই, আপনি চাইলেও ফরেক্স ট্রেড করতে পারবেন না উইদাউট এক্সনেস, এটা আপনারা ভালোভাবেই জানেন। আর করলেও হয়তো প্রচণ্ড ভিপিএন ইউজ করা লাগবে, আপনার পেমেন্ট আটকাই দিলে আপনি কিচ্ছু করতে পারবেন না, বুঝতেছেন। অনেকে বলতে পারেন ভাই আমি তো ক্লাস 15-এ করতে পারবো, এইটাই করতে পারবো, সেইটাই করতে পারবো, ইয়েস আপনি পারবেন, বাট আপনার তো ভিপিএন ইউজ করা লাগবে, এটা একটা হ্যাসেল। সো দরকার নাই, রেগুলেটেড ব্রোকারই আমরা ইউজ করি। এক্সনেসে অ্যাকাউন্ট খুলে রাখেন, প্র্যাকটিস করতে থাকেন, লেভারেজ টেভারেজ কেমন সেট করবেন এই ভিডিওটার ভিতরে দেওয়া আছে, আশা করি আপনি ভালোভাবে প্র্যাকটিস করবেন। সো দোয়া করবেন, আমিও আপনার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আপনার সকল স্বপ্ন পূরণ করবে ইনশাআল্লাহ একদিন, যদি আপনি চান, বিকজ না কানলে হালায় মায়ও দুধ দেয় না, আর আপনি যদি না চান আপনার জীবন চেঞ্জ হয়ে যাবে, এটা কেমনে ভাবলেন এটা আমার মাথায় ধরে না, ভাইবেনও না, বুঝছেন। সো আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ ভেরি মাচ। এখন থেকে খুবই অ্যাগ্রেসিভ ভিডিও নিয়ে আসবো তাড়াতাড়ি করে ইনশাআল্লাহ, থ্যাংক ইউ।